যাদের মনের যন্ত্রণা নেই, পরবর্তী ক্ষেত্রে যাতে যন্ত্রণা না আসে, তার জন্য হরিবাসরে বসে মনটাকে এক মন করে গোবিন্দের চরণে দিয়ে দিন। আসলে ছোট ছোট বাচ্চাগুলো, বাঁ দিকে শব্দ হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন সব কথা খুব সুন্দর মনে রাখতে পারে। কেন মনে রাখতে পারে বলুন তো? বাচ্চা অবস্থায় মনটা থাকে 16 আনা, পরিপূর্ণ, কাউকে দেয় না। কিন্তু যখনই বিয়ে হয়ে গেল, 8 আনা স্ত্রীকে, 8 আনা নিজের ভাগে রইল, আবার 4 আনা মা বাবাকে দিল, আর 4 আনা শ্বশুর শাশুড়ি সম্বন্ধী আত্মীয় স্বজনকে দিয়ে দিল। ভগবানকে দেবার বেলাতে নেতাই গৌর হরিবোল হয়ে। এই জন্যে আমাদের হয় না, কারণ আমরা তো ভাগ করে বসেই আছি, সবাইকে দিয়ে দিয়ে বসে আছি। আপনারা নিজ মুখে হরিধ্বনি উলুধ্বনি দেবেন, প্রেম সে একবার নিতাই গৌর হরি হরি হরি। আস্তে, হরে কৃষ্ণ। যাদের চেষ্টায় এত সুন্দর প্যান্ডেল, যাদের চেষ্টায় এত সুন্দর হরিবাসর, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর মাইক সেট, এত সুন্দর ব্যবস্থাপনা, তাদের কথা না বললে তো গোটাটাই অপরিপূর্ণ হয়ে যায়। কমিটির সবার নাম আমার জানা নেই, তবে 2-4 জনের নাম আমার জানা আছে। সবাইকে আমি সম্মান জানালাম, সবাইকে ধন্যবাদ জানালাম। তার মধ্যে কমিটির একজন রয়েছেন চন্দন রায় মহাশয়, সোমনাথ বাবু, বানেশ্বর বাবু, জয়ন্ত বাবু, যার বাড়িতে আমরা বাস করছি, ধ্রুব মহাশয়, এবং আরও কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর হরিবাসর তৈরি করার জন্যে, এত সুন্দর ব্যবস্থাপনা করার জন্যে। ধন্য হয়ে গেলাম আপনাদের এই হরিবাসরে এসে। আমি আগেই বললাম, আসামের প্রত্যেকটি আসরে আসছি, কোচবিহার, জলপাইগুড়ি, প্রতিটি জায়গাতে যাচ্ছি, কিন্তু সব জায়গাতে একই দৃশ্য আপনারা যেটা দেখছেন, এটা মনের মধ্যে ভাববেন না যে এইটাতেই শুধু দেখতে পেলাম, এইটা তা নয়। প্রতিটি আসরে এই একই অবস্থা। তো আর একটা অ্যানাউন্স আছে, আগামী মনে হয় সম্ভবত 6 তারিখে আপনাদের সামনে প্রতাপগঞ্জ বলে একটা জায়গা আছে। সে প্রতাপগঞ্জে আমি 6 তারিখে মনে হয়, আগামী 6ই মাঘ, 2টো লীলা আছে ওখানে। যাই হোক, যে সমস্ত ভক্তবৃন্দ আছেন, কীর্তন অনুরাগী, কীর্তন পিপাসু, তারা সে আসরে আবার যাবেন। একবার জোরে বলুন, রাধা রানী কি। রাত্রিবেলায় ভাবলাম একটু কম হবে, কিন্তু দেখছি জোর আপনাদের বাড়ছে। রাধা রানী কি। বাহ বাহ। যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমাদের না দিলেও হবে, বসে আছে, ওরা দিক, তারপর যা হয় হবে। ওরা হেরে গেলে তারপর আমরা দেখব। জোরে বলুন, রাধা রানী কি। বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ঠান্ডা লাগছে কি? না, আমি দেখলাম আপনারা কেমন ডুবে গেছেন আর কি। আমি যা বলছি তাতেই জয় বলছেন, তাতে বুঝলাম যে আপনারা একবার ডুবে গেছেন ভেতরে। এই জন্য খুশি হলাম আমি আপনাদের। তা আসুন, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপক দাপ। মানে কি? দামিনী মানে কি? বিদ্যুৎ। মায়েরা, আকাশে বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুতের অহংকার ছিল, আমি দেখতে খুব সুন্দর, আমার মতো দেখতে আর কেউ নাই। কিন্তু যখনই মহাপ্রভুকে দেখতে পেল, চমকে গেল, আমার চাইতে আরও সুন্দর একজন আছে। কামদেব মদন, তার অহংকার ছিল আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে সেও ভুলে গেল আমার চাইতেও সুন্দর আছে। আসলে মায়েরা, সুন্দর কাকে বলে? যাকে সাজতে হয় না, না সাজলেই ভালো লাগে, তাকে সুন্দর বলা হয়। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আপনারা সেজে এসেছেন, না না আমি দেখতে পাইনি ভেতরটা সাজিয়েছেন না বাইরেটা সাজিয়েছেন। কিন্তু আমরা যার ঘরে কীর্তন করতে আসি, মানে যার ঘরে বাসা পাই, এখানের জন্য বলিনি, অন্য বাড়িতে দেখি কীর্তন করতে যাই, তাদের বাড়িতে বাসা পাই। কোনো কোনো মেয়েরা কীর্তনে যাবার আগে গায়ের রংটা কালো, সে যা। আবার দেখবেন না, নিবেদন আপনাদের সামনে, কালো গায়ে যখন সাদা পাউডার নিচ্ছে, তখন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী
তুমি যে রংটা দিলে পছন্দ হলো না, ও আবার চুনকাম করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে, লক্ষ্মী যতই কালো গায়ে সাদা পাউডার মাখুক আর চুনকাম করুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে। ও লোক ঠকানোর জন্যে যাচ্ছে, আসল রং কিন্তু ওর ওটা নয়। এই জন্য আপনাদের বলি, সুন্দর রূপ কাকে বলে? এই যে রূপ গান আপনারা শুনতে এসছেন, রূপ কাকে বলে জেনে নিন আপনারা। রূপ তাকেই বলে, আস্তে, যাকে সাজতে হয় না অথচ দেখতে সুন্দর লাগে, তারই রূপ। আপনি চোখে কাজল নেন নাই, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন চোখে কাজল নিয়েছেন। আপনি কানে দোল পরেন নাই, কিন্তু দেখলে মনে হচ্ছে আপনি কানে দোল পরেছেন। গলায় মালা পরেন নাই, সোনার মালা বলুন, কিছু মালা বলুন, কিন্তু গলাটাকে দেখলে মনে হচ্ছে যেন মালা পরেছেন। এই দেখে যেন মনে হচ্ছে সব কিছুই আপনার আছে, অথচ আপনি নেন নাই। এটার নামই হচ্ছে রূপ। তো ভগবানকে একজন দেখেছিল, মহাপ্রভুকে, তার নাম কি? বিষ্ণুপ্রিয়া। মায়েরা কিছু মনে করবেন না, যখন থেকে মেয়েটা মহাপ্রভুকে গঙ্গা থেকে জল আনতে গিয়ে দেখেছে, তখন থেকে ঘরে এসে মনটা বড় খারাপ। আসলে কি, মহাপ্রভুকে তার মনটা সে দিয়ে দিয়েছে, তার নাম বিষ্ণুপ্রিয়া। বাড়িতে এসেছে, বাড়িতে এসে মা বাবা সনাতন মিশ্র জিজ্ঞেস করছে, এ প্রিয়া, এ খেয়ে নে রে। কি রে? এই এই কি হলো রে? এ তুই মনটাকে এমনি করে বসে আছিস কেন? এ কি হয়েছে মা তোর? আরে তুই ওপর দিকে তাকাচ্ছিস কেন? ওগো শুনছো? স্ত্রীকে বলছে, শুনছো? এ দেখো দেখিনি মেয়েটা কত সুন্দর ছিল, হাসি খুশি, কিরকম, এ কি হয়েছে রে? কি হয়েছে মা বল। দেখবেন বাবা মাকে যখন মেয়ে তার মনের কথা বলে না, তখন বান্ধবীকে ডেকে পাঠায়, মনের কথাটা একটু জেনে নে, যদি কিছু বলে তোকে বলবে। তা বিষ্ণুপ্রিয়া সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা, বলে কি, একবার প্রিয়ার কাছে মনের কথাটা খুলে দেখ, প্রিয়া কি বলতে চাইছে, কেন পাগলিনীর মতো চেয়ে থাকে, কি হয়েছে তার? হলুদ বাঁটতে গিয়ে একদিন তার মা বলল, হলুদ বাঁটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে গেল, আর কোনো দিকে তাকায় না। কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, প্রিয়া তুই কি পাগলিনী হয়ে গেলি? কি হয়েছে? তুই মা বাবার সঙ্গে কথা বলিস না, মায়ের সঙ্গে কথা বলিস না, আমার সঙ্গে কেমন এড়িয়ে এড়িয়ে চলছিস, ব্যাপারটা কি বলতো? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা শোন, আমি এমন একজনকে দেখেছি, যাকে দেখার পর থেকে আমি সবই ভুলেছি। কাকে দেখেছিস? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, কি বলবো সুখী, আমি এখনই দেখি যেন আমার মহাপ্রভুর একই রূপ আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, পড়িলাম প্রীতি ফাঁদে, আমি অরূপ দেখিয়া আকুলি বেকুলি,
পড়িলাম প্রীতি ফাঁদে গো আমি, পড়িলাম প্রীতি ফাঁদে। ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই মায়েরা। যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা কীর্তন শুনছেন, অনেকে এইদিকে তাকান, এইদিকে তাকান, অনেকে বলছে দাদা মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল, ভগবান আর পেলাম না। আমাকে অনেকে বলে মালা জপার কথা বলেন, মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল, ভগবান আর পেলাম না। কি করে ভগবান পাবো? আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। এইদিকে একজন, এই যে একজন বলছে মালা জপতে জপতে মালাটা আমার কালো হয়ে গেল, জপতে জপতে, কিন্তু ভগবান আর এলো না। কি করলে ভগবান আসবে? প্রমাণ কি? একটি ছেলে রাস্তা দিয়ে খুব দৌড়াচ্ছে, একজন মাঠে চাষ, ও দাদা দাদা এ ট্রেন স্টেশনটা কত দূরে? এই যে ও দাদা, এ কালা নাকি রে বাবা? ট্রেন স্টেশনটা আর কত দূরে, আর কতক্ষণ পরে পৌঁছাবো? আরে বলো না ভাই। আশ্চর্য লোকের পাল্লাই পড়লাম, এ তো কালা লোক, বলতে পারে না। ও হাল বয়েই যাচ্ছে। ও দেখলো যখন উত্তর দিচ্ছে তখন দৌড়াতে শুরু করেছে। যখন দৌড়াচ্ছে তখন যে হাল বইছিল সে বলছে আর 20 মিনিট, আর 20 মিনিট। দেখি একটু আগে বললো না, এখন বলছে কেন? ভাই তুমি একটু আগে এত জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে না, এখন বললে কেন? ওই যে তুমি তো তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করি, তোমার স্পিডটা তো বুঝতে পারি না, কথাতে যেতে পারি। এখন বুঝতে পারলাম আর 20 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে, যেভাবে দৌড়াচ্ছ। ভজনটা তোমার কিরকম হবে তার উপর নির্ভর করছে ভগবানকে পাওয়া। এই দিয়ে তাকান। অনেকে আবার প্রশ্ন করে, এই দিয়ে তাকান, অনেকে প্রশ্ন করে দাদা, এই যে ও দাদা, আমাকে বলে দাদা মনটা শান্ত কি করে হবে বলুন তো, একটু বলে দিন তো। বললাম এক কাজ করুন, সন্ধ্যাবেলাতে চোখ মুজে একটু ধ্যান করুন, দেখবেন মন ঠান্ডা হয়ে যাবে। ও বলছে সে করে দেখেছি কিন্তু গন্ডগোল হয়ে গেছে। বলে কি? চোখ মুজে দিলে ঘুম চলে আসে, ওই জন্য পারি না। বলছে আজকে এক কাজ করবেন। আমি বললাম চোখ মুজে থাকবেন, ভগবানের নাম করবেন, কোনো অসুবিধা নাই। বলছে যখনই ভগবানের নাম করতে যাই তখন হাজার চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে যায়। বললাম তাহলে তোমার হলো না। জোরে জোরে উচ্চস্বর হরিনাম করো চোখ মুজে, দেখবে মন তোমার শান্ত হবে। মনকে শান্ত হওয়ার ওষুধ আছে বাবা, একমাত্র হরিনাম ছাড়া মন জীবনও শান্ত হবে না। আপনি শান্তি পাওয়ার জন্যে 4টে গাড়ি করলেন, 4টি বাড়ি করলেন, আপনি সোনার ছপ্পর খাট করলেন, কিন্তু ঘুম এলো না। 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে এমন ছপ্পর খাটের কি দাম আছে যার জন্যে 1 টাকার ঘুমের ট্যাবলেট খেতে হয়। কিন্তু দেখবেন যারা ভক্ত মানুষ, মহাপ্রভুর ভক্ত, কৃষ্ণের ভক্ত, তাদেরকে জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন? ভালো আছি। আরে কৃষ্ণের কৃপায় ভালো আছি, আমি খুব ভালো। আবার দেখবেন না কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন? আর টেনশন, আর টেনশন, কবে যে পেনশন পাবো কোনো ঠিক নাই, খালি টেনশন। টাকা যত টেনশন তত। কেন বলুন তো? সম্পদ কেমন? হরে কৃষ্ণ। সম্পদ কেমন? সম্পদ না থাকলেও জ্বালা, আর থাকলেও জ্বালা। যার আছে সে সম্পদের জন্য কেঁদে বেড়ায়, আর যার নেই সে সম্পদের জন্য কেঁদে বেড়ায়। আর যার অনেক আছে সে আবার জেলে গিয়ে ভাত খায় না। কি বলছেন? হ্যাঁ, এই জন্য নিবেদন আপনাদের সামনে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা বলছে আমি কি দেখলাম? আকুলি বিকুলি থাকা চাই ভগবানকে পাওয়ার জন্য। রামকৃষ্ণ ঠাকুর মাকে বলতো মা খা, মা খা। এই দেখ তুই না খেলে আমি খাবো না, এই দেখ খা বলছি, এ খাবি না, এই দেখ আমি বসে রইলাম, খা। মা এক সময় হাত বাড়িয়ে বলতো দে। পাথরের মূর্তি মা হাতটাকে বাড়িয়ে বলতো দে। দিত কে? রামকৃষ্ণের হাতে তুলে, রামকৃষ্ণের হাত থেকে নিত, নিজে খেত, ঠাকুরকেও খাওয়াতো। লক্ষ্য করুন মায়েরা, একটা ছেলে জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খায়। কই আমার হাতে খাই না কেন? এই ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, দেখবি মা তোর হাতে খাবে। বলছে আকুলতা ব্যাকুলতা কেমন বুঝতেই পারলাম না। বলে এদিকে আয় শালা। রামকৃষ্ণ কথায় কথায় কি বলে? এই শালা, এইদিকে আয় শালা। শালা কথা 3টে অর্থ। তাল বসা কাল্ল একা শালা, মূর্ধন্য সাকাল্য একা শালা, আর দন্ত সাকাল্য একা শালা। তাল বসা কাল্ল একা শালা মানে কি? বইয়ের ভাই বড় কুটুম। দন্ত সাকাল্য একা শালা মানে কি? দেখবেন যারা কৃষ্ণ কথা, হরি কথা বলে, ভগবত কথা বলে, এক পদ তাদের দেহটা শালা।
আর মধ্যনাসকের লেখা সালা কারা? মালা যারা জপ করে ভগবানের নাম করে তাদের দেহটা মধ্যনাসকের লেখা সালা। রামকৃষ্ণ বলতো আয় শালা, এই বলে ছেলেটাকে নিয়ে গিয়ে বললো আকুলি বিকুলি বুঝতে পারছিস না, তবে আয়, এই বলে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ জলে চুবিয়ে রাখলো। যখন ডুবিয়ে দিল ওঠালো তখন বলে হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর? ভেতরটা আমার হাকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা চলে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানকে না এসে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া বলছে অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, পড়িলাম প্রীতি ফাঁদে। তুই আমি অরূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম প্রীতির ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতির ফাঁদে। মায়ের একবার বলবেন তো, মহাপ্রভুকে দেখেছেন? জোরে বলুন, মহাপ্রভুর ছবি দেখেছেন? দেখেন নাই? মহাপ্রভুর ছবি দেখেছেন? হাতগুলো কোথায় ছিল, নিচে না উপরে? একবার দেখান তো কোথায় ছিল। বলে বেশি হাত তুলতে বলেন না, যা ঠান্ডা পড়েছে না, বাতাস যদি ভেতর একবার ঢুকে যায়, ভেতর যদি হুড় হুড় করে যায়, তাহলে লাইন দেখবেন খালি, বেশি তুলতে বলবেন না। মহাপ্রভু হাতটা তুলতো না এরকম করে, এরকম করে। তা মহাপ্রভুর গায়ের রংটা কেমন কারো জানা আছে? হলুদ রঙের না নীল রঙের? কোনটা? হলুদ রঙের। বাহ, খুশি। বলছে গোরা তো কাঁচা সোনার মতো, গায়ের রং হলুদের মতো। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস? কি করতিস? আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, কি বলবো কাঞ্চনা রে রে রে, কি বলবো রে মরণ সুখী। হ্যাঁ, আমার গোরা যদি হতো কালো, তাতে আমি নয়নে অঞ্জন করে কি বলবো যদি কাঞ্চন, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, ওদের দোকান চলা ওরে কাঞ্চনা, আমি অঞ্জন করিয়া মনে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, আমি অঞ্জন করিয়া মনে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত গোমাদ, লাগিত ভালো, লাগিত ভালো, আমায় লাগিত ভালো, আমায় লাগে তো আমার ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত লাগিত ভালো, ভালো, লাগিত এই, ভালো, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল,
গোরা যদি হতো ওই ফুল আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম ঝাড়ে আমি বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম ঝাড়ে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল কানেতে দুলিত দুল ও ওই যে আমি খোপার খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দলিত কানেতে দলিত দোল তো কানে তোরে দলিত কানে আমার দোল তো কানে ওই আমার দলিত ও যে মরমে জেনে দোল তো কানে সে মরমে যেবে দলিত কানে, মরমে জেনে দোল তো কানে ও সে মরমে যেবে দলিত কানে, ও যে দোল তো কানে দোল তো কানে মরমে জেনে দোল তো কানে দোল তো কানে দোল তো কানে মরমে জেনে দলিত এই গোরা যদি হতো মধু ওরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু, কেন দাস কই আসাদ করিয়া কেন দাসে কাই আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া আজ কেন দাসে কাই আসাদ করিয়া, মজিত কুলের বধূ মজিত কুলের বধূ ওই রাজা কেন দাসে কয়া সাত করিয়া মজিত কুলে মধু, হ্যাঁ। মজিত কুলির মধু, মজিত তারা মোহিত তারা মজিত তারা উত্তর মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মোহিত তারা, কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মোহিত তারা, ও যে গৌরে তোমার হোলামি বলি কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার হোলামি বলি। ও যে কুলবধূ যারা মজিত তারা আজ গৌরী তোমার হলাম যারা মজিত তারা, গৌরী তোমার হলাম বলে, কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা। আজকে আসামের এই গোলকগঞ্জে একটা সুযোগ আপনাকে দেব। আস্তে এইদিকে এদিকে আপনাদের আসামে গোলকগঞ্জে এসে একটা সুযোগ আপনাদের দেব, যদি কেউ নিতে পারেন তাহলে রাজা হতে পারবেন। আমি একটা প্রশ্ন করব, যদি কেউ উত্তর দিতে পারেন এখানে হাতটা তুলে দাঁড়িয়ে আমি 100% গ্যারান্টি দিলাম তাকে আমি রাজা হবার অনুমতি দেব। না আমি অনুমতি দিলে হবে না, একজন রাজা প্রশ্ন করেছে, কেউ যদি উত্তর দিতে পারে তাহলে আমি রাজত্ব তাকে দিয়ে আমি বনে চলে যাব, কিংবা আমি বৃন্দাবনে চলে যাব। তা প্রশ্নটা বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ বলেই ফেরি, রাজা হবার স্বাদ কার না থাকে। এখন প্রশ্ন হচ্ছে রাজা মন্ত্রী এ চুপ করে বসে থাকলে হবে না, ঢোলক বাজিয়ে চারিদিকে খবর দাও। খবর দিয়ে দে, আরে জবর খবর জবর খবর জবর খবর জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, এ গোলকগঞ্জে এসে বললাম যদি কেউ উত্তর দিতে পারে রাজা হয়ে যাবে। সবাই বলছে প্রশ্ন বলুন প্রশ্ন বলুন। প্রশ্নটা এইটাই, ভগবান কোথায় থাকে? আপনাদের কারো জানা আছে? বলুন। উপরে উপরে এই দেখুন একজন দাঁড়িয়েছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়েছে। ভগবান কোথায় থাকে? বাস বসুন, আপনার হয়ে গেছে। ভগবান কোথায় থাকে উনি দেখুন উঠে বলেছে। ঠিক আছে, ভালো। এই সদ উত্তর দেওয়ার জন্য নমস্কার রইল। আর দু একজন বলছে ভগবান প্যান্ডেলের উপরে। ভগবান কোথায় আছে? ওপরে। আর একজন তাকাচ্ছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা কি বলছে আগে বলবো, তারপর না ভগবান কোথায় থাকে। আপনাদের প্রশ্নের উত্তর আমি বলে দেখি। যখনই রাজা প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে, মন্ত্রী বলে দাও, চারিদিকে খবরটা দাও। কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। এত বড় বড় পণ্ডিত এলো, বহু পুঁথিপত্র পড়েছে, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলো না ভগবান কোথায় থাকে। আজকে আসরে দাঁড়িয়ে আমিও কিন্তু আপনাদের প্রশ্ন করলাম, সঠিক উত্তর পেলাম না, ভগবান কোথায় থাকে। ভাই বলল ভগবান এখানে থাকে, আস্তে। মায়েরা বলেন ভগবান ওখানে থাকে। এবারে ভগবান কোথায় থেকে একটু বলে দিই। যখন মন্ত্রী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, অনেক লোক এলো, অনেক পণ্ডিত এলো, উত্তর দিতে পারলো না। হঠাৎ দেখছে প্রচুর লোক গেল এলো, কেউ উত্তর দিতে পারছে না। মনের দুঃখে গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, তখন দেখছে একজন ভিখারির ছেলে একটা পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া জামা পরে। ও জিজ্ঞেস, এই যে মন্ত্রী, বলে রাজবাড়িতে কোনো ভোজ হচ্ছে নাকি?
রাজবাড়িতে ভোজ হচ্ছে? বলে কেন? তাহলে আমি খেতাম। মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি যদি তুই রাজা হতে পারবি। তখন ছেলে বলল, প্রশ্নটা বলো, একবার চেষ্টা করে দেখি। মন্ত্রী বলল, বলবো কিন্তু সাবধান, উত্তর দিলে ভালো, নইলে তোর মানে তোর গর্দান চলে যাবে। ছেলে বলছে, একবেলা খায় একবেলা খায় না, একবেলা খায় একবেলা খায় না, তা রাজার হাতেই মরবো, আর না মরলে রাজা হয়ে যাব। এখন তাহলে মন্ত্রী বললো, এক কাজ কর, চল চল রাজার কাছে চল। বেটা ছেঁড়া কাপড় পরে আছে, পোড়া উঠি নিয়ে, চল রাজার কাছে চল। এই বলে ছেলে যখন দৌড়, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? আরে এই যে ওই যে মাঝখানটা কি এত হচ্ছে? সব বোকানো ভাই, এই যে বের করুন বের করুন বের কর, বের কর। বের কর, এই যে, বের কর। ওই যে ওখানে। ওই যে ওখানটা কি হচ্ছে ওখানে? না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে মানে ওই লোকটা ওই ওই যে ভিখারিটা রয়েছে না, ওই ছেঁড়া রুটিটাকে হাতে নিয়ে ছেঁড়া কাপড় পরে চলে গেছে। তখন সঙ্গে সঙ্গে বলছে, এই রাজা বলছে, কে আছো? এই যে বের করো বের করো। ও ওখানে যে বসছে আছে, সে ভাবছে আমাকে বলছে বোধহয়, আপনাকে বলি না। বলছে বার করো বার করো। যে না বলছে বের করো, এদিকে বের করো। সঙ্গে সঙ্গে রাজা বলল, কি নাম তোর? আমার নাম গোপাল। কি জন্য এসছিস? প্রশ্নের উত্তর দিতে। তুই প্রশ্নের উত্তর দিতে পারবি? বলে হ্যাঁ। পড়াশুনো করেছিস? বলে না। তবে পারবি কি করে? বলছে, যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। পারতেও তো পারি আমি, একবার জিজ্ঞেস করুন। ভগবান কোথায় থাকে? বলবো, তবে দেরি আছে। তুই কে রে? আমি ভিখারি। কেমন ভিখারি? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি, নাইকো করি নাইকো করি। রাজা মশাই একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি, নয়কো করি, একটি পয়সা দাও। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি। নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি। আজ করে না পথে কখেরে, নয়নে না ঝরে বাড়ি। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই রাজা হয়ে যাবি রে। প্রশ্নের উত্তর দে, প্রশ্নের উত্তর দে। ছেলে বলল, দেবো, একটু দেরি আছে। কেন? রাজা মশাই অনেক দূর থেকে এলাম তো, হাঁপিয়ে গেলাম, আমার জিভটা শুকিয়ে গেছে, একটু শরবত হবে? কে আছিস? একটু শরবত দিস তো। শরবত নেই, শরবত নেই। ছেলের হাতে শরবতটা দিয়েছে। ছেলে জিজ্ঞেস করছে, রাজা মশাই এটা শরবত? হ্যাঁ। চিনি কই? ছেলে বলছে, রাজা মশাই এটা যদি শরবত, চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান? এ কেমন পেঁচালো ছেলে দেখুন। যখন রাজাকে বলেছে এটা শরবত যদি হয় তাহলে চিনি কই, রাজা বলছে, আবার আমারও পড়ে যাচ্ছে যে রে। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, তাই নাকি? হ্যাঁ, রাজা বলছে জলের মধ্যে চিনি আছে, চুমুক দিয়ে বুঝতে পারবি চিনি আছে। ছেলে বলল, রাজামশাই আপনার গ্লাসটার মধ্যে প্রশ্নের উত্তর আছে। বলে কি? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। তার মানে কি? ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ভক্তি যার, কৃষ্ণ তার। মায়েরা, ভক্তি থাকবে তো ভগবানকে পাবেন, আর ভক্তি না থাকলে ভগবানকে পাবেন না। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ পাবেন। ভক্তি সম্পদ ভগবানকে জমা দিন, আপনি কৃপা সম্পদ ভগবানের কাছে অবশ্যই পাবেন। সবাই লক্ষ্য করুন, এখন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে ভগবানকে নিয়ে। এইদিকে ভগবানকে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে।
ভগবানকে নিয়ে ঝগড়া করা ভালো, ঘর সংসারের ব্যাপার নিয়ে ঝগড়া করা ভালো নয়। ভগবানকে নিয়ে ঝগড়া কার সঙ্গে? কাঞ্চনার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারে, ভালো করে শুনবেন, আমার গৌরের সঙ্গে কোনো তুলনা হয় না, তুলনা হয় না। আমার গৌর এত সুন্দর দেখিতে, এত সুন্দর দেখিতে, পৃথিবীতে গৌরের সঙ্গে আর কেউ সুন্দরতার জায়গায় আসতে পারবে না। তার সঙ্গে কারোরই তুলনা, তুলনা। ও মায়েরা, কাঞ্চনা বলছে, প্রিয়া, 5টা জিনিসের সঙ্গে তোর গৌরের তুলনা করবো, এইদিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, বল। কাঞ্চনা বলছে, তোর গৌর হলো বিদ্যুতের মতো, আকাশের বিদ্যুতের মতো। কাঞ্চনা বলছে, কি করে? কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, কি করে বিদ্যুতের মতো হলো? কাঞ্চনা বলছে, আকাশে বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়, একই হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। না না, আকাশে বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারো হৃদয়ে চমক দেয়, তবে মৃত ব্যক্তি প্রাণে ফিরে পাই। মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল, হরিনামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল। কাঞ্চনা বলছে, হলো না? বলছে, না। তবে তোর গৌরের সঙ্গে তুলনা করবো, কাজ জানিস? ফুলের 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 ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর ফুল একবার দেখতে সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। বলে, কেন? কেন হলো না? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। কাটা পোকা থাকে না, আমার গৌর ফুল সুন্দর, কাঁটা পোকা থাকে না। আচ্ছা, বলছে, তাহলে হলো না? দুটো হলো, মনে রাখবেন, 5টা বলেছে। তাহলে তোর গৌরের সঙ্গে সূর্যের তুলনা করি। বলে, কি করে হয়? সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য যদি কারো হৃদয়ে আসে, অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, তাও হলো না। গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে মানুষ ঝলসে যায়, পুড়ে যায়, কিন্তু গৌর সূর্য কারো হৃদয় মাঝে এলে তার হৃদয় শীতল হয়ে যায়। শীতল হয়ে যায়। হলো না? কটা হলো? 3টে। 4 নম্বর, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। বলে, তাও হলো না। কেন? আকাশের চাঁদে পৃথিবীকে শান্ত করে দেয়, শীতল করে দেয়, আকাশের চাঁদের আলো। তোর গৌর চাঁদ পৃথিবীকে হৃদয়কে শীতল করে দেয়। বলছে, হলো না। কেন? আকাশের চাঁদ বিয়ে করেছিল 27টা মেয়েকে। আপনারা যারা বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, দেখতে সুন্দর, স্বভাব কিন্তু ভালো নয়। সুন্দর দেখতে হলে হবে না, স্বভাব খুব খারাপ। না না, আপনারা যারা সুন্দর, আপনাদের বলি নাই, কিন্তু চাঁদকে বলা হচ্ছে। বলছে, চাঁদ দেখতে সুন্দর কিন্তু স্বভাব খুব খারাপ। 27টা মেয়েকে বিয়ে করেছে, তারপর গুরু স্ত্রীকে হরণ করতে গিয়েছিল। ওর স্বভাব ভালো নয়, কলঙ্ক আছে, ওর চরিত্রে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো কলঙ্ক। আকাশের চাঁদের রাত্রি বেলায় উদয় হয়, উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিনে রাতে দিবানিশি উদয় হয়। দিবানিশি সমানে উদয় হয়। মেনে নিলাম, মেনে নিলাম। 5 নম্বর বলবো, তোর গৌরের সঙ্গে সোনার সঙ্গে তুলনা করি। কাঁচা সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা সেরকম দেখতে। বলছে, না, তাও হলো না। বলে, কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, এই জগতে কোনো মেয়ে যদি সন্ধ্যাবেলায় অন্ধকারে সোনার মালা পরে রাস্তা দিয়ে চলে যায়, তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি একবার হৃদয়ে ধরে নিয়ে যেতে পারে, ধরে নিয়ে যেতে পারে, চোর ডাকাতে কোনো ভয় থাকে না, কোনো ভূত প্রেতের ভয় থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ঘোষণা, যেখানে যা লাগে। আমার গৌর রতন করি যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ, যেখানে যা সমাজে। যাবে গৌর বরণ করি যত, রাখিব
হিয়ার মাঝে গৌর বরণ যেখানে যাস গৌর মরণ মাটি দিয়া গোরা লিখিব গাই গোরা 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 বলি ভাসাবো গঙ্গায় আমি কুলমল জাতি কুলমোলার রাগব না আমি জাতি জাতি কুলমোলার রাগব না জাতি কুলমোলার রাগব না আমি ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমোলার রাগব না ওই আমি ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমোলার রাগব ওই আমি ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমোলার রাগব ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমোলার রাগব কুলমল সৌপারিয় ভাসাবো আচ্ছা 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 আমায় আপনাদের কাছে একটু জিজ্ঞাসা রইল আপনারা তো সবাই মহাপ্রভুর গুণকীর্তন শুনতে এসছেন তো মহাপ্রভুর গুণকীর্তন তো শেষ করলাম আমি আপনাদের সামনে নিবেদন রইল আপনারা হাততালি দিয়ে একটু কীর্তন করবেন কেন বলুন তো মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া মহাপ্রভু বলেছেন বাড়িতে 5 থেকে 75 বছর পর্যন্ত সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করো আমি একটা কথা আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন যদি বলতে না পারেন রাধে রাধে বলবেন হরে কৃষ্ণ বলবেন এই দিয়ে তাকান ছোট্ট বাচ্চাগুলোকে শিখিয়ে দেবেন বাড়িতে কেউ এলে কুটুম্ব হোক আত্মীয় হোক কেউ বাড়ি আসুক সবাইকে বলবেন একই কথা কি বাচ্চা বলবে জয়নিতায় জয়নিতায় হরে কৃষ্ণ নমস্কার বড় দরকার নেই কি বলবে জয়নিতায় হরে কৃষ্ণ ছোট থেকে বাচ্চাকে অভ্যাস করান আপনার বাচ্চা ভালো হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন শান্ত মনে একভাবে ভগবানের রূপ গান বড় কঠিন গান আমি খুব সহজ করে ব্যাখ্যা করব আপনারা একটা একটা করে শুনবেন মন দিয়ে শুনবেন আপনাদের বাচ্চাগুলোকে প্রথম ভালো করতে হবে আপনারা যারা হাততালি দেবেন তাদের জন্য তৈরি হয়ে থাকুন শুধু বলে যাই আপনাদের বাচ্চাগুলোকে ভালো করতে হবে আস্তে আপনাদের বাচ্চাগুলোকে ভালো করতে হবে কেন বলুন তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে বাচ্চার মনটা কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না ছেলেকে যখন শিক্ষা দেবেন বাচ্চা থেকে দিন ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা শুনবে না ও আপনার কথা শুনবে না আপনাদের কাছে নিবেদন বাচ্চার হাতে মোবাইল দেবেন না যদি কোনো বাচ্চাকে মোবাইল দেন কার্টুন দেখতে ও বড় হয়ে কার্টুন হয়ে যাবে ভালো ছেলে তৈরি হবে না এই দেখুন চাণক্য পণ্ডিত বলেছে বাড়িতে 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে নইলে বিগড়ে যাবে যারা বাবা মা এসছেন খুব মন দিয়ে শুনে যাবেন কথাগুলো কি বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন মোবাইল দেবেন না হাতে একবার লাল চোখে রাখবেন এ দায়িত্ব মায়েদের কিন্তু বাবারা বাইরে থাকে মায়েরা লাল চোখ দেখাবেন ছেলে ঠিক থাকবে যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে পুত্র মিত্র বদাচরিত তখন বাবা মার সম্পর্ক হবে কি একবারে বন্ধুর মতো মেয়ের বয়স 16 পেরিয়ে গেল আপনি বন্ধু হয়ে যান মেয়ের সঙ্গে ছেলের বয়স 16 পেরিয়ে গেল আপনি বন্ধু হয়ে যান পুত্র মিত্র বদাচরিত কে বলেছে চাণক্য পণ্ডিত বলেছে এই জন্য আপনাদের বলি যারা ইস্কন মন্দিরে গেছেন নবদ্বীপ ইস্কন মন্দির মায়াপুরে গেছেন তারা দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে এই বাবারা যারা আছেন তারা বাবারা দেখে নিচ্ছে বলুন বাবারা যারা আছেন তারা জেনে নিন বাবারা কিভাবে কৃষ্ণ ভক্ত হতে পারবেন বাচ্চাকে করবেন লক্ষ্য করুন শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল শিল প্রভুপাদ তখন এইটুকু তার বাবার কত দায়িত্ব দেখুন শুধু কৃষ্ণ ভক্ত হয় নাই
আপনারা যারা এতগুলো বাবা এসছেন তাদের কত দায়িত্ব আছে দেখুন। শিল প্রভুপাদ রাস্তায় খেলা করতো আর তার বাবার দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই বলতো, এই দিকে একবার আসুন, এই দিকে একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন, একবার আসুন, বসুন, আপনার পাটা ধুয়ে দিই। পা ধুয়ে দিত, চরণ ধোয়া জলটা রাখতো, নিয়ে ছেলেটাকে ডেকে বলতো, এই এদিকে আয়, খোকা এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। যখনই খোকা প্রণাম করতো, শিল প্রভুপাদ ওই বৈষ্ণবকে প্রণাম করতো, তখন তার বাবা বলতো, একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন কৃষ্ণের কৃপা হয়। একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়। ওরে বাবা, বাবার এরকম চেষ্টা ছিল বলে তো শিল প্রভুপাদ আজকে বিশ্ববিখ্যাত হয়েছিল। আপনারা যারা বাবা হয়েছেন, ছেলের প্রতি দায়িত্ব এই নয় যে টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন কিংবা প্রচুর টাকা ছেলের জন্য রেখে দেবেন, এটা আপনার ভবিষ্যৎ নয়। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে গেলেন, শান্তিভাবে মরতে পারবেন। আমার ছেলে মাতাল নয়, কৃষ্ণ ভক্ত, শান্তিতে জীবনযাপন করবে, য টাকা রোজগার করবে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। পরশু তারিখে একজন ভদ্রলোক এখানে আসামেই আমাকে একজন ভদ্রলোক পরিচয় করে বলছেন, প্রদীপবাবু আপনার কীর্তন গত বছর গোসানিমারিতে শুনেছিলাম, আপনার সঙ্গে পরিচয় হয়েছিল, মনে আছে? আমার মামার তো মনে নেই, কতজনকে দেখছি। আচ্ছা দাদা ভালো আছেন? বলে হ্যাঁ। আমার আর কোনো চিন্তা নেই। বলে কেন? আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও শান্তি, ছেলে বসে বসে খাবে, রোজগার করতে হবে না। আমার দাদা ছেলের জন্য 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, যদি আপনি এই রকম তৈরি করেছেন তো একবার 2 কোটি মানে কি 10 কোটি হরিবোল হয়ে যাবে। আজ 2 কোটি তৈরি করতে পারেন, 2 কোটি টাকা না দিয়ে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন, ও কি করবে জানেন? য টাকা রোজগার করবে সৎ পথে ব্যয় করবে, আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কার্য সুন্দর করে করবে। আর নইলে দেখবেন আপনার ছেলে যদি মাতাল হয়ে যায় আপনার মৃত্যুর পর, ও দল বেঁধে যাবে, শ্মশানে পুড়বেন একদিকে, অর্ধেক পুড়লেন কিনা চিন্তা নেই, ও তখন বোতল পার্টির সঙ্গে বসে যাবে। এর নিয়ম, যদি আপনি সেরকম তৈরি করবেন আর কি। এই জন্য শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ পরিবর্তন বটে। আপনার সবাই মিলে একসঙ্গে 10-এ 5-এ আহা, মায়েরও দায়িত্ব আছে। হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে ভক্ত প্রহ্লাদের বাবা, তার ছেলে ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্যে। মা কয়াধু গর্ভে বাচ্চা থাকাকালীন, প্রহ্লাদ থাকাকালীন বৈষ্ণবের চরণ সেবা করেছিল। মায়ের আজকে যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আমি 100% গ্যারান্টি দিলাম, আর এই শুদ্ধ একদিন পাবেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে আনন্দ হবে। আজকে যেটা করছেন আপনার সংসারে মঙ্গলের জন্য করছেন, আপনার সন্তানের মঙ্গলের শুধু নয়, আপনার সংসারে মঙ্গলের জন্য করছেন। এই জন্য নিবেদন রইল আপনাদের কাছে, ছেলে মেয়েকে ভালো তৈরি করে যান, কৃষ্ণ ভক্ত তৈরি করে যাও। কেন? কুলং পবিত্রং জননী কৃতার্থা। যদি কোনো ছেলে জন্ম নেয় কৃষ্ণ ভক্ত, মায়ের গর্ভটা সুন্দর, মায়ের কুলটা বংশটা ভালো হয়ে যায়, পৃথিবী মা পর্যন্ত আশীর্বাদ দেবে আপনাকে। কেন? পৃথিবীর মাটিতে, পৃথিবী মায়ের মাটিতে কত পাপী পা দিচ্ছে, পৃথিবী মা কষ্ট পাচ্ছে। যদি কোনো জননী কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, সেই সন্তানের পদধূলি যদি পৃথিবীতে মাটিতে পড়ে, পৃথিবী মা তাকে আশীর্বাদ দেয়, মা গো তোমার গর্ভ ধন্য হয়ে গেলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে আমার জীবনটাকে আমাকে শীতল করে দিন। আপনি পৃথিবী মায়ের কাছে পর্যন্ত আশীর্বাদ পেয়ে যাবেন। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে দেখে আপনারা কৃষ্ণর গাইতে পারেন। সবাই মিলে গাইবেন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে। অগণিত ভক্তের হাত তোলা একসঙ্গে চাই। ক্যামেরা হচ্ছে বাইরে কিন্তু দেখতে পাচ্ছে সবাই, সবাই হাত তুলুন একসঙ্গে। যারা পেছনে আছেন ভাবছেন প্রদীপবাবু দেখতে পাচ্ছে না, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। দোকানে যাবেন, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, ভগবান সিসিটিভি প্রচুর লাগিয়েছে, আপনি দেবেন না, আপনি ফাঁকি পড়বেন। হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। সবাই মিলে 10-এ 5-এ সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়ে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ঋষি যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই
কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনারা তালি দিলে কি হবে? আমার চোখে ফাঁকি দেওয়া খুব মুশকিল। দু চারজন কিন্তু গিরিধারী গোপীনাথ কি হাই তুলছে। ও মাঝে বসে ভাবছে কেন যে মাঝে বসলাম, এ পাশেও যেতে পারছি না, ও পাশেও যেতে পারছি না। এই জন্য আমি কীর্তন করতে এসেছিলাম, তখন একটা বাড়ির পাশে একজন বলছে, একটা মেয়ে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, সাইডে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য চালাক পার্টি যারা হয় তারা, না না আপনাদের বলি না, জায়গা পান নাই বলি আর কি। এই জন্য দেখবেন চালাক পার্টি যারা হয় তারা দেখবেন সাইডে বসে, কেন পর্দার ফাঁকেই বসবে, ফুস করে পালাবার চেষ্টা করবে আর কি। সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। ও যে যাদবায়ে মাধবাই কেশবায় নম, শ্রী যাদবায় মাধবায় কেশবায় ও নমঃ, যে যাদবায়ে মাধবাই কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। তবে আপনাদের একটা কথা বলি, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আজকে অগণিত ভক্তের মুখ থেকে মহামন্ত্র নাম শুনতে চাই। সবাই মিলে আমার সঙ্গে এক সুরে বলবেন, আজকে গোলকগঞ্জের মাটিটাকে ধন্য করে দিয়ে যান হরিনামের দ্বারা আপনাদের ভক্তের পদধূলিতে। সবাই মিলে আমার সঙ্গে বলুন, এক সুরে বলুন, একই সুরে বলুন, হরি কৃষ্ণ, জোরে হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, দারুণ, একবার হরে কৃষ্ণ, হাততালি দিয়ে, বাহ বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, বহুত আচ্ছা, আহারে দারুণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, আহারে সুন্দর। তবে কিন্তু কিছু মনে করবেন না, আমি আসামে যতগুলো গান করলাম নামগুলো করব না এখন। সবচাইতে আপনারা কিন্তু খুব সুন্দর সুরে সুরে বলেছেন, সব জায়গাতে বলেছে, আপনাদের মতো সুর এত সুন্দর হয় নাই। তবে আপনাদেরকে বলে রাখি, হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু 3 বার করতে হয়, আর গুরু মন্ত্র কিন্তু 3 বার জপ করতে হয়। একটু আপনাদের বলি, গুরু যেন এইরকম হয়, আপনার সঙ্গে সম্পর্কটা বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলের হয়। গুরু যদি ভালো হয়, গুরু এই দিকে তাকান, গুরু ভালো হতে হবে। আপনার জীবনের পরামর্শদাতা হচ্ছে গুরু। আমাদের জীবনে বহু সমস্যা আছে, এই সমস্যার সমাধান কে করতে পারে? বাড়ির কেউ নয়, একমাত্র গুরু। আপনার পরামর্শদাতাটাকে কিন্তু ভালো হতে হবে, সেই গুরুকে ভালো হতে হবে। একটু লক্ষ্য করুন, শত ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, ধ্বংস হয়ে গেছিল। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতে গিয়েছিল। এই জন্য পরামর্শদাতার উপর নির্ভর করছে আপনার জীবন কত সুন্দর হবে। তবে আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, গুরু যেন এইরকম না হয়। আমি অনেক জায়গায় দেখেছি, গুরু বলছে একটা মেয়েকে, তোর বাড়ি এলাম, তোর হাতে জল খাবো না। গুরুদেবকে শিষ্যা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার মেয়ের হাতে আপনি খান না? বলে খাই। তো আমার হাতে খাবেন না কেন? আমি মন্ত্র নিয়েছি আপনার কাছে, পবিত্র হয়ে গেছি, মন্ত্র না নিয়ে শুদ্ধ হয় না দেহ, খাবেন না কেন? না খাবো না। তোদের এখন সেরকম আচার বিচার হয় নাই।
বলছে তাহলে গুরুদেব চালাক কথা দেখুন, শিষ্য কত চালাক, জিজ্ঞেস করছে গুরুদেব দাদা আমার হাতে যে জল না খাবেন, চাপা কল থেকে জল এনে দেবো তাও খাবেন না, তাহলে মিনারেলস ওয়াটার এনে দিই দোকান থেকে, মিনারেলস ওয়াটার। গুরু বলছে কোনো অসুবিধা নাই, তুই মিনারেলস ওয়াটার এনে দে। তখন শিষ্য জিজ্ঞেস করছে আচ্ছা গুরুদেব এই যে মিনারেলস ওয়াটারটা দেখতে পাচ্ছেন, এতে জলটা যে ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? না না, শিষ্য সেরকম চালাক আছে। আবার বলছে আচ্ছা গুরুদেব জলটা যে ভরেছে ওই পায়খানা কাপড়ে ভরেছে না স্নান করে নাই, আপনি কি করে বুঝলেন? গুরু কুপকাত হয়ে গেল। কিছুক্ষণ পরে বলছে তাহলে জল তোদের হাতে খাবো না, জল তুই আমি চাপাকল থেকে এনে নিচ্ছি। বেশ ভালো হলো, তাহলে রান্না কি হবে? গ্যাস এনে দে, গ্যাস সিলিন্ডার, অসুবিধা নাই। আচ্ছা গুরুদেব এনে দিলাম। এই গ্যাস সিলিন্ডারটাতে পরশু তারিখে যে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন? তখন গুরুদেব বলছে গঙ্গা জল দিয়ে দে, গঙ্গা জল। তখন শিষ্য বলছে যদি আমি গঙ্গা জল নিয়ে নিয়ে রান্না করি আপনার কি অসুবিধা আছে? তখন সে হেরে গেল। তখন বলছে তাহলে মুড়ি খাবো। হ্যাঁ ভাত খাবো না, মুড়ি খাবো। বলছে মুড়ি কোথায় পাবেন? দোকান থেকে কিনে আনবো। তখন শিষ্য জিজ্ঞেস করছে মুড়ির কলে মুড়ি তৈরি হয় দেখেছেন, ভাজা হয়? বলে না দেখি নাই। হাতে যত না লাড়ে তত পায়ে করে করে। তাহলে আপনি মুড়ি খাবেন কি করে? শিষ্য কুপকার, গুরুর শিষ্যের কাছে কুপকার না। গুরু এইরকম হবে না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে প্রদীপবাবু কীর্তন করতে আসবেন, আপনার রাঁধুনি আনবেন নাকি? বলে কেন? আপনার হাতেই খাবো। আপনি শাক খাওয়ান, ডাল খাওয়ান, যা খাওয়ান, আরে পবিত্র মন নিয়ে খাওয়াবেন, আপনার হাতেই খাবো, কোনো অসুবিধা নেই। মানুষকে ভালোবাসছে না, ঘৃণা করছে বলেই আজকে দূরত্বটা তৈরি হচ্ছে। আপনার যদি মন্ত্র নেওয়া থাকে আপনি তো পবিত্র হয়ে গেলেন, জিতে গেলেন, আবার আপনার কি রয়েছে? এই জন্য বলি মায়েরা, মন্ত্র নেবার আগে মনে রাখতে হবে গুরুদেব মন্ত্র দিলে বলবে প্রকৃত যারা গুরু তারা বলবে গুরু মন্ত্র জপ করাবার আগে 3 বার মহামন্ত্র জপ করবি। আমার কাকিমা 65 বছর বয়স, জীবনে গুরুমন্ত্র নেয় নাই। আমাকে বলছে প্রদীপ তোর অনেক কীর্তন শুনেছি, সব জায়গায় গুরুর কথা বলিস, আমার তোর মন্ত্র না হয় নাই। 13 বছর বয়সে বিয়ে হয়েছে আমার কাকিমার, 65 বছর চলছে। বলছে তোর গুরুকে ডেকে দে, মন্ত্র নেব। বাবাকে ফোন করলাম, গুরু বাবাকে, বাবা আসুন কাকিমাকে মন্ত্র দিন। বাবা এলেন, আমি গানে বেরিয়ে গেলাম। 1 মাস ধরে আমাকে দেখতে পায় নাই কাকিমা। যেদিন বাড়ি এলাম সেদিন বলছে প্রদীপ মন্ত্র নিলাম, ভালো করেছো। কিন্তু সবই তো ভালো হলো, এক জায়গায় গন্ডগোল হলো। বলে কি গন্ডগোল হলো? গুরু বাবা বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করবি, তোমার অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। তাহলে অসুবিধা কোথায়? বলে যে 3 বার মহামন্ত্র জপ, মানে হরে কৃষ্ণ জপ করতে হবে। আমি কি করে করব? আমি করতে পারি না। বলে কেন করতে পারো না? এক জায়গায় গিয়ে আটকে যাই। বলে কোন জায়গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস। মানে বুঝতে পেরেছেন কাকার কি নাম ওইটা জানতে হবে। কাকার কি নাম মায়েরা যেটা বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কাকার কি নাম? রাম। এখন যে তুই তো জানিস তোর কাকার কি নাম বটে, তখন আমি বললাম কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। বলছে তা না, তুই যতই কীর্তন শেখার লোককে যতই বল, আমাকে বোঝাতে পারবি না, স্বামীর নাম করি নাই। আজকালকার মেয়েদের আবার স্বামীকে ডাকার ডিজাইনের ডাকা, বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছে বলুন বলুন, কোনো অসুবিধা নেই। দাদারা বলছে কোনো অসুবিধা নেই, বলে যাবেন, আমাদের বলার কোনো উপায় নাই। আপনি একটু বলি, আপনার এখানে বলে না আসামে, আমাদের ওইদিকে কি বলে, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, ওর সামনে স্বামীকে নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা লাগছে না একটু? হ্যাঁ, আমরা কোন জায়গায় পৌঁছালাম? লজ্জা আমাদের কথা বলুন তো। আপনি শ্বশুর মশাই, আপনার স্ত্রী বসে আছে শাশুড়ি মা, তার সামনে বৌমা তার স্বামীকে রেখে বলছে এ তাপস। কি ডিজাইনের ডাক, লজ্জা করা উচিত। আমার কাকিমা বলল শোন, আমি কিন্তু গুরুমন্ত্র জপ করব, মহামন্ত্র পারবো না। বললাম কাকিমা তুমি যদি মহামন্ত্র না জপ করো তোমার গুরুমন্ত্র জপই হবে না, আগে মহামন্ত্র জপ করতে হবে। বলে তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এঁটেছে। বলে কি? আমার 7টা ছেলে মারা যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা, তার নাম ফেলা। আমি আজ থেকে এরকম করে গুরুমন্ত্র জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা হরে। বাবা রে কি তোমার বুদ্ধি গো কাকিমা, আহা।
তোমার মাথাতে যে এত বুদ্ধি আমার আগেই ছিল না। যেমন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। জয়। সবাই মিলে মহামন্ত্র জপ করুন একবার, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে হরে রাম, সুন্দর, রাম রাম, উচ্চ স্বরে হরে কৃষ্ণ, যত জোরে আছে, বাহ বাহ, সুন্দর, দারুণ। আচ্ছা আচ্ছা, মায়েদের সুন্দর সুর মানাচ্ছে, বাবাদের কিন্তু বোঝাচ্ছে না, ছেলেদের কেন বলতো, ওরা তো এটা বলা অভ্যাস নাই। পার্টির মিছিল হবে তখন দিতে হবে, দিতে হবে, কি জোর দেখবেন, তখন মাথা খারাপ করে দেবে লোকটাকে, দিতে হবে দেবে। আর তখন বলবার সময়, হরিনাম বলবার সময় নাই। জোরে বলুন সবাই, হরে কৃষ্ণ, পুরুষ নারী একসঙ্গে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে হরে রাম রাম রাম, শেষবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, আহা, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, তবে এবার কীর্তন করতে এলে না আর এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, তাহলে হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কহু, নিরুপম গৌর কি। আজকে তালের দিকে যাব না, একবার সবাই মিলে বলুন প্রেম সে রাধা রানী কি। আমি আপনাদের সামনে একটা নিবেদন রাখবো, মায়েরা দিনে যেমন করেছিলেন রাত্রে সেরকম করবেন। আমাদের একটা স্বভাব খারাপ আছে আমাদের মানুষের, কেন বলুন তো, মুসলমানদের দেখবেন যেখানে মুসলিম আছে সেখানে দেখবেন জাকাত দেওয়া হয়, 4 ভাগের 1 ভাগ মসজিদে দান করে। 4 টিন ধান হলে 1 টিন ধান কোনো মুসলিম মসজিদে দেবেই, পাক্কা, সে খেতে পাক আর না পাক। হিন্দুদের জন্য বলল 4 ভাগের 1 ভাগ দিতে হবে না, 10 ভাগের 1 ভাগ ভগবানের নামে দাও। 1 প্যাকেট সিগারেটের দাম 100 টাকা, ওটা খেয়ে নেব, 10 টাকা ভগবানকে দিতে পারবো না। না, আজকে আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে, হাত পাতবে, খুব শান্তভাবে পাতবে, খুব ধীরে ধীরে পাতবে। আপনারা যে যেমন পারবেন, আমি বলবো আজকে শেষ রাত্রিতে যতটা পারবেন আপনারা, আপনাদের যতটা সামর্থ্য আপনারা ততটা দিন। আপনারা আসরে উঠে আমাকে 1 টাকাও দেবার চেষ্টা করবেন না। আমাকে দিয়ে আপনাদের লাভ কি, আমি তো নিয়ে যাব, কিন্তু ওদেরকে দিতে হবে। ওরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করে আপনাদের উপহার দেবে। এই জন্য দেখবেন অনেক সময় কি হয় বলুন তো, টাকার কথা শুনলেই 2-4 জন বলে এবার চাইবে, দরকার নাই, আনি নাই, অসুবিধা নাই, এই সময় ফাঁক কাট। আপনি আনেন নাই, আপনার কোনো অসুবিধা নাই। রাস্তায় কত ভিখারি যায়, আপনি কাউকে দেন না, তাতে হয়েছে কি, তার কি কোনো অসুবিধা হয়? আরে বাবা, ভগবানের নাম যারা করায় তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই আসরটা দেখছেন, এটার জন্য ঘর সংসারে কাজকর্মরা 1 মাস আগে ছেড়ে দিয়েছে আপনাদের জন্য। কেন? আপনাদের কিছু দেবে বলে। এই জন্য আপনারা কিছু দিন। দেনেবেলা তো ওপরে থাকে মা, লেনেবেলা নিচে থাকে। আপনি দিন, আপনি ওপরে থাকবেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি, হরিবাসর কি। আসুন আমি একটা ভজনের মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ করব। আপনাদের যদি কারো কাছে না থাকে কোনো দুঃখের ব্যাপার নেই, কিন্তু কেউ ভাববেন না যে আমার কাছে আসবে বলে, তা নয়। যার আছে আমি তাকে বারবার বলবো অনেক করে দিন, ভগবানের নামে দিলে কোনোদিন ঋণ রাখে না, ভগবান শোধ করে দেয়। আজকে আপনারা কীর্তনে বহু কিছু পাবেন, মন দিয়ে শুনবেন। মাইনে রটনা, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে মাইনে রটনা, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন। কমিটির ভাইদেরকে বলবো 10-15 জায়গায় ভাগ করে করে আপনারা ধীরে ধীরে চলে যান। হাত তুলুন। তালি। উলধ্বনি। একবার একবার হাত তুলুন, হাত তুলুন, বাজাও, একবার বাজাও, সবাই তালি দিন। বাহ, উলধ্বনি। বাহ, ओ मैंने रटना रटना हो, रटना हो अंतुले ओ मैंने रटना लगाए राधा नाम की, नाम के एक संगे ताली। मैंने रटना लगाए राधा नाम की, हरि बोल। मेरे रचना, मेरे रचना, मेरे रचना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम। मुझे अंग अंगे राधा मेरे संग संगी राधा, अंगी अंगी राधा मेरा संगी संगी राधा, अंग अंगे राधा मेरे संग संगी राधा, अंगी अंगी राधा मेरा संगी संगी राधा, दाया में राधा मेरे बाया में राधा, डायना में राधा मेरे बाबा भी राधा, दाया में राधा मेरे बाया में राधा, दाहिने में राधा मेरे बाया में राधा। मैंने बंशी, मैंने बंशी, मैंने बंशी बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। अलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, अलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरी पलकों में राधा, आगे में राधा मेरे पीछे 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 में राधा। मैंने मेहंदी, मैंने मेहंदी, मैंने मेहंदी लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा ध्वनि। मैंने रटना लगाए राधा नाम की, 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 मैंने रटना लगाए राधा। সবাই মিলে মাথায় কাপড়টা নিন। আপনাদের আসামের মেয়েদের মাথার কাপড় খুব ভালো, আপনারা নিতে পারেন। সবার কাপড় দেখছি, দাদারা বলছে না না ঠান্ডার জন্য নিচ্ছি, না না ঠান্ডার জন্য নয়, আপনার মাথায় কাপড়টা নিন। আজকে রাধারানী কিন্তু গোবিন্দের রূপ দেখতে যাচ্ছে যমুনাতে জল আনতে গিয়ে কলসিটাকে নিয়ে। এটা সবাই দর্শন করুন, রূপ ধরে দেবেন। রাধারানী জল আনতে গিয়ে গোবিন্দকে দেখতে পাচ্ছে, এদিকে তাকাবেন। যমুনার এই কূলে জল নিচ্ছে, ওই কূলে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোথায়? কদম গাছের নিচে। সবাই দর্শন করবেন আর রূপ ধরে দেবেন। রাধারানী কি করছে? গোবিন্দকে দেখছে কিভাবে, দেখুন। জল আনতে গেছে কলসিতে করে নিয়ে। ও মায়েরা, রাধারানী হলো রাজার মেয়ে, সে কি আর মাটির কলসিতে করে জল আনতে যায়? সোনার কলসি নিয়ে গেছে।
তা সোনার কলসিটা এমনভাবে ভাসিয়ে ফেলেছে একবারে কৃষ্ণের পায়ের কাছে গিয়ে ঠেকেছে। আর রাধা কিন্তু সোনার কলসি ভুলে ঘর চলে এসেছে। সবাই লক্ষ্য করুন, সবাই দর্শন করবেন, রুদ্ধ দেবেন। রাধারানী যমুনাতে গিয়ে জল আনতে গেছে আর কৃষ্ণকে দেখতে পেয়েছে কদম বৃক্ষে। কীভাবে তাকাচ্ছে দেখুন। সোনার কলসিটা নিয়ে জল আনতে গেছে, ভাবের জিনিস। সোনার কলসি নিয়ে জল আনতে গেছে, আসতে সোনার কলসি জলে ভেসে ভেসে চলে গেছে, কৃষ্ণের পায়ের কাছে ঠেকেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো রাধে গো, আমার ভাগ্য কত ভালো, আমার কত ভালো, তোমার পরশ পেয়ে আমি গোবিন্দের চরণে জায়গা পেলাম, তোমার পরশ পেয়ে আমি গোবিন্দের চরণে জায়গা পেলাম। এইদিকে এই জন্য রাধে রাধে কেউ যদি বলতে পারে তাহলে কৃষ্ণের কৃপা পাওয়া যায়। কেন বলুন তো? কৃষ্ণ বলেছে, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে, কোটি কোটি যুগ ধরে আমাকে ভজনা করে, তবে তার সকল ভজনে বিফলে যায়। ওগো রাধে, রাধারানী কি করেছে? কলসি হারিয়েছে। ও মায়েরা একটু বলবেন, রাধার শাশুড়ির নাম কি? জোরে বলুন। শাশুড়ির নাম জটিলা, ননদিনীর নাম কুটিলা। জটিলা কুটিলা কারা? যারা ঝগড়া করে, এর কথা ওকে বলে, নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, এরা হলো কুটিলা। জটিলা আর কুটিলা, একদিকে সিঙ্গি একদিনে বাঘিনী। এ বউ, এ সোনার কলসি হারিয়ে এলি। মায়েরা, রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? মেয়েরা যদি সংসার অপরাধ করে ফেলে চুপ করে থাকে, নতুন বউ সোনার কলসি হারিয়ে ফেলেছে, চুপচাপ মাথা নিচু করে দেয়। এ ললিতা, আচ্ছা কুটিলা বলছে, এ বউ, বলে চুপ করে মাথায় কাপড় নিয়ে বসে আছিস, সোনার কলসিটা কই? রাধারানী চুপ করে আছে। সোনার কলসি তোর বাপের বাড়ি থেকে আন, তারপর ঘর ঢুকবি। হতভাগী বউ কোথাকার, বারবার গালাগাল দিচ্ছে। ললিতা রাধারানীকে বলছে, হ্যাঁ রে রাধে, তোর বাবা হলো রাজা বৃষভানু, ইচ্ছা করলে তোকে 1000টা সোনার কলসি কিনে দিতে পারে, কিন্তু তুই এমন কি দেখলি যার জন্যে কলসি ভুলে এলি? হ্যাঁ রে রাই, বলে কি? কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, ভুলে যায়। কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, পিতলের কলসি ভুলে যায়। কেউ যদি সোনার কলসি পেয়ে যায় তবে সে রূপোর কলসি পেয়ে ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি, দামি পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি রাই? ভুলে গেলি। শুনবেন মায়েরা, এইদিকে রূপের কথা শুনছেন একবার মন দিয়ে, রাধারানী কথাগুলো শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক তুই বোঝ, তুই তো আমার মনমি সখা, সখী তোকে আমি একমাত্র বলি। ওরে সখী শোন শোন, আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু কৃষ্ণের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, নয়ন কুম্ভ
ভাবে এনেছি। এই দিকে তাকান। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি যাকে দেখলাম, ও মায়েরা, কাউকে দেখে তো কারো ভালো লাগতেই পারে, কাউকে দেখে দুটো চোখ তো কাউকে দেখলে তো ভালো লাগতে পারে। তো রাধারানী বলছে, আমি এমন একজনকে দেখলাম, দেখে আমার ভালো লেগে গেল। আমি যাকে দেখলাম সে কেমন জানিস? বলছে, কোটি কোটি চোখ যদি পাওয়া যেত তাও দেখে আমার মন ভরতো না। মায়েরা কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। আপনারা মেলা গেছেন তো? যেটা বলুন হ্যাঁ না না। মেলাতে মনেহারি দোকান দেখতে পান নাই? মনেহারি মানে কি বলুন তো? মনকে যে হরণ করে। আপনি যা দেখবেন তাই মনে হচ্ছে একবার এটা দেখি, একবার ওটা দেখি, একবার ওটা দেখি, সব মন হরণ করে দেয়। গোবিন্দের দিকে যে তাকিয়েছে না, চোখটা যেমন সুন্দর, কপালটা তেমন সুন্দর, নাকটা তেমন সুন্দর, মুখটা তেমন সুন্দর, হাত তেমন সুন্দর, পাত কোন দিকে তাকাবে, যেদিকে তাকাচ্ছে মন হরণ করে নিচ্ছে। আমি কি দেখলাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল তুই, সবে দিল দুই। ওরে বিধি রে, তুই আমায় কোটি চোখ দিলি না কেন? দিলি না কেন? মায়েরা, মাছ দেখেছেন? মাছ, জোরে বলুন হ্যাঁ না না। মাছের চোখ আছে, পাতা আছে, জোরে বলুন। মাছের চোখ আছে, পাতা আছে, পলক আছে। বলছে, শোন তাহলে, আমি বিধিকে বলি, বিধি কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে পলকে দিল কি হেরিব মুই। আমাকে পলক দিলি কেন বিধি? আমাকে মাছের চোখ দিলে আমি একইভাবে চেয়ে থাকতাম। কেন মিনের নয়ন দিলে না গো? কেন মিনের নয়ন দিলে না গো? মিনের নয়ন দিলে না গো? মিনের নয়ন দিলে না গো? আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না রে। তুই আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না গো? অপলকে কৃষ্ণ কেন দেখতাম, মিনের নয়ন দিলে না গো? অপলকে কৃষ্ণ কেন দেখতাম, মিনের নয়ন দিলে না গো? কেন মিনের নয়ন দিলে দিলে না গো? এই রায়, কারো কাছে বলিস না, আমার কাছে বল, কেমন রূপ দেখলি? আরে বাবা, মায়েরা কিছু মনে করবেন না। কৃষ্ণের গায়ের রং কেমন একজন বলতে পারলো খুশি হব। কৃষ্ণের গায়ের রং কেমন? আপনার মুখে কালো বলছেন, কেমন কালো? কালো নীলও নয়। কৃষ্ণের গায়ের রং কেমন? বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, আকাশে প্রচণ্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে। ওই যে কালো মেঘ, এবার বৃষ্টি হবার মেঘ, ওই মেঘের মতো গায়ের রং। বৃন্দাবন একটা গাছ ছিল, ওই গাছটার নাম তমাল গাছ। ওই তমাল গাছটা কৃষ্ণের গায়ের রঙের মতো। এই জন্য বলছে, আমি কৃষ্ণের গাটাকে মনে হলো তমাল গাছ, আর মুখটাকে মনে হলো চাঁদ। ও মুখমণ্ডল জিতি শারদ শোধা কর। হ্যাঁ, অজে ও মুখমণ্ডল গীতে শরদ সুধা কর। ও মুখমণ্ডল জিতি শারদ শোধা কর। ও মুখমণ্ডল জিতে শরদ সুধা কর। তনুরুচি তনুরুচি তরুণ তমাল রে। তনুরুচি তরুণ তরুণ তমাল রে। তনুরুচি তরুণ তরুণ তমাল রে। তনুরুচি তনুরুচি তরুণ তরুণ তমাল রে। ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর। ও মুখমণ্ডল যেতে শারদ শোভা কর। গোবিন্দের শরীরটা মনে হলো তমাল গাছ, আর মুখটা চাঁদ। দেখে মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে। যেন তোমার গাছে চাঁদ উঠেছে। তমাল গাছে চাঁদ উঠেছে। তোমার গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এখনই দেখিনি না তোমার গাছে চাঁদ উঠেছে। এখনই দেখে তোমার গাছে চাঁদ উঠেছে। এখন দেখে
দেখলাম মালতী মধুকর মাল, দেখলাম আজ মালতী মালতী মধুকর ও যে মালতী মালতী মধুকর মাল, মালতী মালতী মধু কইরমা যেন মধুকরের মালা পড়ে আছে রে, মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মধুকর মালা পড়ে আছে রে, মালতীর মালা নই গো সখী, মধুকরের মালা পড়ে আছে রে, মালতী মালা নয় রে ও যে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে ও যে মধুকর মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মালতী মালতী মধুকর একবার সবাই মিলে হাত তুলে বলুন তো, সবাই মিলে এই যে সবাই মিলে হাত তুলে বলুন, রাধা রানী কি। বাহ, যাদের ঘুম আসছে তারা বেশি করে হাত তুলবেন, রাধা রানী কি। বাহ, খুব খুশি। আবার একটু জোরে, শ্যাম সুন্দর কি। বাহ, একটু জোরে দেবেন, মদন মোহন কি, হরিবাসর কি। 365 দিনের মধ্যে সব রাত্রি ঘুমাচ্ছেন, আজকে রাত্রিটা গোবিন্দের জন্য দিয়ে যান, দেখবেন জমা থাকবে আস্তে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা মালা কে কে পড়েছেন হাত তুলবেন তো। মালা মালা আচ্ছা, আপনারা যে হাত তুলে দিলেন, আমি একবারও জিজ্ঞেস করেছি সোনার মালা না রূপোর মালা, হাত তুলে দিলেন। আমি মালা বলেছি, হাত নামান। আমি বলতে চাইছি আপনারা কে কে তুলসীর মালা পড়েছেন হাত তুলুন। বাহ বাহ, খুশি খুশি, হাত নামান। কয়েকটা ছেলে আমার কাছে গিয়ে বলল, দাদা সকাল একজন গিয়ে বলেছে আজ থেকে নিরামিষ শুরু করে দিলাম, আস্তে। আবার একজন এখনই গিয়ে বলল আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এরকম কথা প্রায় আমাদের শুনতে হয়। তা আপনাদের সবাইকে বলে যাই, মালা যারা পরেননি, মালা যারা পড়েছেন অসুবিধা নেই, মালা দোকান থেকে কিনে এনে পরা যায়। তাহলে কি ভক্ত হওয়া যায় মা? আস্তে বলুন। মালা তো দোকানে কিনতে, এই যে আস্তে, মালা তো দোকানে কিনতে পাওয়া যায়, পরে দিলে ভক্ত হওয়া যায়। গেরুয়া বস্ত্র কাপড় দোকান থেকে কিনতে পাওয়া যায়, পরে দিলে সাধু হওয়া যায়। তাহলে প্রশ্ন করবেন আপনারা, যারা মালা পরলো তারা অন্যায় করলো, আপনি মালা পরেছেন অন্যায় করেছেন না। কেন? মালা হলো মাস্টার। এদিকে ভাইরা সবাই শুনে রাখো, মালা হলো মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে 4টে পেয়ারা ঝুলছে, আপনি তাকাচ্ছেন পাকা পাকা পেয়ারা তুললে ভালো হয়। যেই না তুলতে যাচ্ছেন অমনি কে যেন বলতে চাইছে, এ গলায় তোর মালা নাই ভূদেব, গলায় তোর মালা নাই, আর তুই ইয়ে চুরি করছিস। ও শুনতে পাবে গানটা কি, এদিকে গান এইদিকে বলছে যে তুই পেয়ারা চুরি করছিস। লক্ষ্য করুন, তাহলে মালা থাকলে আপনি খারাপ কাজ করতে গেলেই থমকে দাঁড়াবেন, পাছে লোকে বলে কি। তিলক থাকলো তাই, এই জন্য মালা তিলক হলো মাস্টার। আর মালা কেন নেবেন? যারা আছেন মালা নেবার 3টে যুক্তি। যত যত কম বয়সে ছেলে আছেন, মায়েরা আছেন, বাবারা আছেন, সবাই শুনে নিন। তুলসীর মালা নিলে 3টে উপকার হয়। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। আজকে আসামের গোলকগঞ্জে গান করছি, একজন হাত তুলে বলুন তো, কারো গলায় তুলসীর মালা ছিল, তার মাথায় বাজ পড়েছে? এমন কখনো দেখেছেন যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? এমন কখনো দেখেছেন তুলসীর মালা পরে আছে তাকে সাপে কেটেছে? যদি কাটে বাঁচার মন্ত্র আছে তুলসীর মালা। বিজ্ঞান বলল যদি কেউ মালা নেয় বাজ পড়বে না,
যদি কেউ মালা নেই সাপে কাটবে না। প্রমাণ কি? যারা সাপ নাচাতে আসে তারা দেখবেন সাপের সামনে হাতটা এইরকম এরকম করে, সাপ মাঝে মাঝে দংশন করে দেয়, কিন্তু কিছু হয় না। কেন বলুন তো? দংশন করতে গিয়েও দংশন করতে পারে না। সাপ দংশন করতে গিয়ে দেখবেন ওইখানে মুখটা নামিয়ে দেয়। কেন? যে সাপটা নাচাচ্ছে তার হাতে দেখবেন তুলসী মালার বেল্ট পরে আছে। ভালো করে দেখবেন, এই মালার একটা বিরাট শক্তি আছে। কিন্তু এইবার আমি আপনাদের বলে যাই, এটা গেল বিজ্ঞান। ধর্ম কি বলল? আমার বাড়ি বীরভূম। জায়গাটা কোথায়? তারাপীঠ মায়ের মন্দির, শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর, নিতাই ধাম একচক্রগ্রাম, জয়দেব মেলা, তার মাঝে আমাদের বাড়ি। তাহলে এখন লক্ষ্য হচ্ছে আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন মায়ের মন্দির, ট্রেনে যাচ্ছেন, আপনার সঙ্গে কেউ নাই, আপনি একা যাচ্ছেন। আমরা আসাম থেকে ট্রেনে গান করে বাড়ি ফিরছি, হঠাৎ আপনি মারা গেলেন। আপনার কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে, বলবো কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা মালা থাকে, আমরা কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ গো, যদি তাই না হয়, এইদিকে যদি তাই না হয়, আমার ভাইয়েরা জানে, হনুমান যখন মারা যায় আপনারা মাঠে ঘাটে ফেলে দিন, জোরে বলুন হানা না। লাল কাপড় দিয়ে শুইয়ে ধূপ দিয়ে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া লোকজন পেরিয়ে গেলে বলে, দাদা হনুমানজি দেহ রেখেছে, 10 টাকা দিন। এমন কোনো পাষণ্ডা নাই, 2 টাকাও দেবে। কেন? জানে রাম ভক্ত হনুমান, এর দেহটা সৎকার করতে হবে, তার জন্য লোকে কিছু দেয়, দান করে। আপনার দেহে যদি তুলসী মালা থাকে কণ্ঠে মা বাবারা, তাহলে আপনার দেহটা সৎকার হবে। এটা কে বলল? ধর্ম। বাস্তব কি বলল? আপনাদের গোলকগঞ্জে ভোজ হচ্ছে, একটা বাড়িতে প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন। কিন্তু ওই কুকুরের মধ্যে যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকবে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেলটা নিশ্চয় কুকুরটা বাঁধে নাই, একজন বেঁধেছে, যে বেঁধেছে সে তার মালিক, যার কণ্ঠে তুলসী বেল্ট আছে বাবা, তার একজন মালিক আছে, যার কণ্ঠে তুলসীর মালা থাক, কেউ থাক আর না থাক, একজন আপন মালিক আছে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। যদি কেউ মালা পড়তে পারে, তবে ইহ জগতের কেউ যদি তোমায় ভালো না বাসে, তবে মালার জন্য কৃষ্ণ তোমায় ভালোবাসবে। এইদিকে 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 হাত তুলে বলবেন তো, কারা কারা মালা নিয়েছেন? একবার হাত তুলে বলুন। বা তুলুন। আচ্ছা, মালা নিয়েছেন। আচ্ছা, এবার হাত নামাবেন তারা, দাঁড়ান, তুলুন তুলুন, হাত নামাবেন তারা মালা নিয়ে মাছ মাংস খায় যারা, হাত নামান। সবগুলোই 2-1টা বাদ দিয়ে সব নামিয়ে দিয়েছে। দাদা মালা নিয়ে নিরামিষ খেতে পারেন না? আর বলবেন না, বাজারে ঢুকলে যখন এরকম দেখতে পাই তখন জীব আমার লাখ 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 করে, আর আমি পারি না দাদা। ওইটা বাদ দিয়ে যা বলবেন আমি সব পারবো। এইদিকে তাকাবেন, যে যেখানে আছেন, তুলসীর মালা নিয়ে কেউ যদি আমিষ খাচ্ছে, তবে মালা নিয়ে সাজা নয়, তার শাস্তি হবার পথ পরিষ্কার করছে। এই জন্য তুলসীর মালা নেবেন, আর আপনি মাংস মাছ ডিম খাবেন তা বললে তো হবে না। যদি নিতে হয় আপনি বেলের মালা নিন, আপনি সব খান। বাচ্চা ছেলে সাইকেলে চাপতে পারে না, প্রথমে হাফ পেটেলে চালায়, তারপর সিটে চাপে। আপনার খাবারও ইচ্ছা আছে, মালা নেবারও ইচ্ছা আছে, আপনি দশকর্মার ভাণ্ডারে বেলের মালা পড়ুন। আগে স্কুলে ভর্তিটা হন তো, তারপর কাজ হবে। যখন আপনি হাফ পেটেলে চাপবেন, তখন আপনার ইচ্ছা হবে সিটে চাপবো। বেলের মালা নিয়ে 2-4 দিন, 2 মাস 6 মাস খেতে খেতে মনে হবে আর নয় বাবা, এবার একটু ওপর দিকে যাই, তখন আপনি নিরামিষের দিকে মনটা আপনার চলে যাবে। জেনে নিন মায়েরা, নিরামিষ খেতে হবে।
যদি কেউ তুলসীর মালা নেন। আর একটা কথা বলে রাখি, এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছেলে বলছে, প্রদীপবাবু এখন মালা নিলে সব খাওয়া যায়। বললাম বুঝলাম না। বলছে মালা সিস্টেম চেঞ্জ। আমি বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। তার মানে বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলেই কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে না। এই জন্য মায়েরা, মালা আপনাদের পরতে হবে। তুলসীর মালা না পড়ুন, আপনার বেলের মালা পড়ুন, কিন্তু পরার পর আস্তে আস্তে তুলসীর মালা পরবেন। কৃষ্ণ ভক্ত হয়ে যান। আরে বাবা, কৃষ্ণ ভক্ত হয়ে গেলে বহু লাভ আছে। আপনার গতি পরবর্তী গতি কিন্তু ভালো হবে। আপনার বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখবে। বলছে কি মালা দেখলাম, যেন মধুকরের মালা পরে আছে, যেন মধুকর মালা পরে আছে রে। এদিকে মধুকর মানে কি? ভ্রমর, মানে ভ্রমরের মালা পরে আছে। ললিতা বলছে ভুল কথা বলছিস, ভ্রমর ফুলের মধ্যে ততক্ষণ থাকবে যতক্ষণ মধু থাকবে, কিন্তু তুই কেন বলছিস মধুকরের মালা পরে আছে, ফুলের মধ্যে মধু শেষ হয়ে পালিয়ে যাবে? বলছে না না, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, ওই অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, ওই অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বলতে পারলে খুশি হব, খুব খুশি হব। জোরে বলবেন একসঙ্গে। গোবিন্দের মাথায় কাকের পাখি পালক ছিল না ময়ূরের, কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা এইদিকে তাকান, আমার দিকে তাকান। কৃষ্ণ এরকম দাঁড়াতো, ময়ূর পুচ্ছটা এইদিকে আছে হেলে, আর রাধারানী বলছে যেন কি মনে হচ্ছে, যখন ময়ূর পুচ্ছটা বাতাসে হেলছে তখন মনে হচ্ছে ওই চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, একবারে সবলে চূড়া যেন ও ডাকিতেছে, যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে। রাধে এবারে সবলে চূড়া যেন ডাকিতেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালকটা নিল কেন? একটু দেখে নিন। আচ্ছা আপনারা হ্যাঁ হুঁ সব দেবেন। বলুন তো, রামচন্দ্র 25 বছরের জন্য বনে গিয়েছিল, আরে না 12 বছর, ক বছরের জন্য গিয়েছিল? আমি যখন বলছি 25 বছরের জন্য, 2-4 জন মা বলছে, আবার একজন বাঁ দিক থেকে বলেছে 12 বছর। হ্যাঁ ভুল বলেছিল, ঠিক আছে, আবার মানিয়ে নিয়েছে। আচ্ছা 14 বছর। বলুন তো, রাবণ সীতাকে হরণ করলো, তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। জটায়ু। আচ্ছা রাবণ কি করেছিল? জটায়ুর ডানা কেটে নিল। যেই না জটায়ুর ডানা কেটে নিল, জটায়ু ছটপট ছটপট করছে। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে জটায়ু, হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? জটায়ু কেঁদে কেঁদে বলে, প্রভু রাম, আমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। বল বল জটায়ু, তুই তো মরে যাবি, মরে যাবে, তুই মৃত্যুর আগে কি চাস? এই যে ফাঁসি হলে, যার ফাঁসি হবে তাকে জিজ্ঞেস করে না তোমার শেষ ইচ্ছা কি? মৃত্যু হবে কার? জটায়ু। রামচন্দ্র জিজ্ঞেস করছে, এ জটায়ু, তোর শেষ ইচ্ছা কি? জটায়ু বলছে, হে হে প্রভু রামচন্দ্র, জন্মে জন্মে যেন তোমার চরণে সেবা করতে পারি, তোমার চরণে সেবা করিতে পারি। মায়েরা, আমরা যা পারলাম না, একটা পাখি কি সুন্দর বলছে দেখুন। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 7 বার বসতে হয়, 4 বার এদিক ওদিক তাকাতে হয়। আমরা ভগবান কি, তবে কিছু মনে করবেন না, আপনাদের এখানে তাকানিটা কম আছে, কীর্তনের দিকে তাকিয়েছেন। অন্য জায়গাতে কীর্তন হয়তো 2-4 জন মেয়েদেরকে দেখি কীর্তন শুনছে না, কীর্তন হচ্ছে এখানে আরো।
এমনি করে তাকায়। তো অনেকে প্রশ্ন করে, দাদা এই মেয়েরা মাঝে মাঝে কীর্তন শুনতেছে এইরকম এরকম করে তাকায় কেন? বললাম ওদের দোষ নাই। কার দোষ বলুন তো? কিছু মনে করবেন কার দোষ? দেখেন দেখেন সবাই দেখেন কার দোষ। আচ্ছা, বিয়ে করবার সময় আপনাদের বিয়ে তো সব হয়েছে নাকি? বিয়ে হয়েছে তো দাদা ভাইদেরও হয়েছে। তো বিয়ে যখন করতে যাই তখন দেখবেন ছেলেকে মেয়েটা মালা পরাচ্ছে আর মেয়েটা ছেলেটাকে মালা পরাচ্ছে। তখন শুভ দৃষ্টি। মেয়েটা ছেলেটাকে মালা পরাবে মানে কি? মেয়েটা ছেলেটার মুখ দিকে তাকাচ্ছে মানে শুভ দৃষ্টি, মানে সমর্পণ করে দিল নিজেকে। আর ছেলেটাও মেয়েটার মুখের দিকে তাকাচ্ছে, সমর্পণ করে দিল। কিন্তু মেয়েটা যেই নাম ছেলেটাকে মালা পরাতে যাবে তখন পাশ থেকে একজন দেখবেন ক্যামেরাম্যান বলে, এই দিকে। আপনাদের এখানে ক্যামেরাম্যান থাকে কিনা জানি না, আমাদের আছে তো। আমাদের আছে। এই দেখুন, বিয়ে হয় মেয়েটা কৃষ্ণ শুভক্ষণ, শুভ দৃষ্টি হচ্ছে, স্বামীর দিকে তাকিয়ে মালাটা দিতে যাবে তখন ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকান, এই দিকে। বলুন তো শুভ দৃষ্টিটা কার দিকে হলো, স্বামীর দিকে না ক্যামেরাম্যানের? ওই জন্যেই তো মেয়েরা বিয়ের পরে খালি ক্যামেরা। এই ক্যামেরাম্যান আমার কিন্তু ভয়ে এখানে এসে বসে আছে, সবাই দেখুন। বাচ্চা ছেলে তো ভয়ে বসে আছে যে যদি বলে দেয় আবার তাকায়। কদিন পরে ও আকন্দ ফুলের মালা পরবে, অসুবিধা নেই, তৈরি হয়ে আছে আর কি। তো সবাই মিলে লক্ষ্য করুন মায়েরা, আসলে আসলে সবাই লক্ষ্য করুন, শেষ ইচ্ছা তোমার কি? শেষ ইচ্ছা আমার এইটাই, যেন জন্মে জন্মে তোমার চরণে সেবা করতে পারি। চরণে সেবা করিতে রামচন্দ্র বলল, জটায়ুগ জটায়ুগ আমি আগামী দাপরে কৃষ্ণ হব, কৃষ্ণ হব। তুমি হবে ময়ূর পাখি, তুমি হবে ময়ূর পাখি। তোমায় আর আমার চরণে জায়গা দেব না, জায়গা দেব না। আর তোমার পুচ্ছটাকে, তোমার পালকটাকে আমি এই মাথাতে রেখে দেব। আচ্ছা আচ্ছা, বলুন তো যারা মন দিয়ে কীর্তন শুনছেন, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা সোজা থাকে না ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা এই পাশে বসে আছেন তারা বাঁ দেখাচ্ছেন, আর আমি দেখাচ্ছি কোন দিকে? এই দিকে। আচ্ছা বলুন তো, এটাও তো প্রশ্ন বটে, ময়ূর পুচ্ছটা সোজা রইল না কেন, ডান দিকে রইল না কেন, বাঁ দিকে রইল কোন শখে, কি কারণে? সবের কারণ আছে কিন্তু। সবাই লক্ষ্য করুন, বাড়িতে যেমন মেয়েদের মধ্যে কাজ কাজ নিয়ে ঝগড়া হয়, হ্যাঁ হ্যাঁ, তুই বসে বসে টিভি দেখবি আর আমি খেটে খেটে মরবো, গরম জল দেবো। ভগবানের চরণের নুপুর আর মাথার ময়ূর পুচ্ছ ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, নুপুর তুই হলি ছোট লোক, ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আয়ে থাকি। আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, গোবিন্দের মাথায় থাকি। এই দেখুন দুজনের মধ্যে ঝগড়া। এ বলছে আমি বড় লোক, গোবিন্দের মাথায়, আর নুপুরকে বলছে তুই ছোট লোক, গোবিন্দের পায়ে। আচ্ছা বলুন তো, যদি ঝগড়া হয় দুপক্ষের মধ্যে, মেটাই কে? মাঝে যে থাকে, মাঝে থাকে বাঁশি। বাঁশি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, থাকতে চাই না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। থাকতে চাই। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তুই শ্রেষ্ঠ স্থান পেয়েছিস, নুপুরে আনন্দ ধরে না, নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে 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 জিতং 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 বাজে। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর তুই প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস, আমি তো পাই না। তবে নুপুর ময়ূর পুচ্ছকে কেঁদে বলছে, ময়ূর পুচ্ছ বলে কি, যেদিন ময়ূর পুচ্ছ কেঁদে বলছে, নুপুরি রে, গোবিন্দ গোচরণ থেকে আসবে, সেদিন তুই চরণ ধুলা উড়াইয়ে দিবি, আমি বাম দিকে হেলে থাকবো, আমি চরণ ধুলা মাগবো, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি।
তুই দেবে দেবে ধরা ওরাই দেবে মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি আমি মাথা পেতে ধারণ করে দিবি দেবে ধরা ওরাই দেবে মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধরা ওরাই দেবে মাথা পেতে ধারণ করব মাইরা কত চালাক দেখুন, মোর পুচ্ছ বাঁ দিকে হেলে আছে। আপনারা বলুন তো গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? কোনটা? চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? আরে চরণ না ধরলে তো বদনে পৌঁছানোই যায় না। আচ্ছা মৌপুচ্ছ বাঁ দিকে রইল কেন? আর একটা কারণ আছে। সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, বাঁ থেকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো মদন হেরে রইলাম, আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেরে আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। বেশ বেশ, একবার জোরে বলুন রাধা রানী কি। খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশ গোলকগঞ্জের। আমি খুব খুশি আপনাদের এই সম্বর্ধনাতে। জোরে জোরে জয় বলছেন দাঁড়িয়ে বসে সবাই। একবার জোরে বলুন শ্যাম সুন্দর কি। বাহ, সব চাইতে আমার ভালো লাগছে যে একবার যাচ্ছে আবার ফিরে আসছে, বাইরে যাচ্ছে আবার আসছে, ভালো লাগছে এইটাই। আবার আপনার ঠান্ডাতে বসছেন। এই শীতটা কিন্তু আটকে দিয়েছে কমিটি, একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে যেটা সব জায়গায় দেখা যায় না। পেছন থেকে যে হাওয়াটা আসবে ওই হাওয়াটাকে আসতে দিচ্ছে না। এই সুন্দর ব্যবস্থা আপনাদের যে করেছে, সুন্দর ব্যবস্থার জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। আপনারা একটু বলে দিই মায়েরা, আপনারা যখন রূপ গান শুনতে এসছেন, ভগবানকে দেখতে চান, তা কারা কারা ভগবানকে দেখতে চান? স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো, আপনার হাত তুলুন। কারা কারা ভগবান দেখবেন? কথা দিলাম দেখাবো, হাত তুলুন। কারা কারা ভগবান দেখবেন? প্রেম সে হাত তুলুন। আমি কথা দিলাম দাঁড়িয়ে ভগবান দেখাবো। আচ্ছা, কার না দেখতে ইচ্ছা হয় হাত নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনারা যে বললেন, আমি যে বললাম ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, হাত তুলে ভগবান দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি বললেন কেন দেখাবো? হ্যাঁ দেখাবো। আরে দেখাবো বলে তো এসছি, না দেখি তো আমি যাবোই না। এইদিকে এইদিকে। আসলে যে ছেলে সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষার দিনে পড়াশোনা করলে ফার্স্ট হয়, রীতিমতো পড়াশোনা করতে হয় ফার্স্ট হয়। আবার একটা কথা কিছু মনে করবেন না, আজকে আমি দুপুরবেলায় শুয়ে আছি ধ্রুববাবুর বাড়িতে, কিন্তু একজন গিয়ে পাস চাইছে মানে দেখার জন্য। তো গিয়ে আমি শুয়ে আছি, এ ঘুমাচ্ছে, আমার কানে কানে বলছে প্রদীপবাবু বলে কি ভগবানের ফোন নাম্বারটা পাওয়া যাবে? আমি বললাম কে আপনি? আপনি কে? বললে ভালো হয়, নাম্বারটা একটু বলুন। আমাকে বলছে এরকম বলছে নাম্বারটা বলুন। আমার কি দরকার? কথা বলবো। কথা বলবেন? আমার কোন নাম্বারটা নেবেন? জিও নাম্বার, নেস্টিডি নাম্বার, কোনটা নেবেন? যে একটা দিলেই হলো। আমার তাহলে আপনারা কাজ করুন, দুটো নাম্বারই দিয়ে দেবো। আসরে যাবেন, আপনি আছেন নাকি কোথাও? উনি যেখানে আছেন চুপ করে বসে আছেন নাম্বারটা নেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি উনি এসেছেন, কারণ উনি দুপুরবেলা থেকেই বসে আছেন আমার কাছে। খালি যাচ্ছে আর বলছে নাম্বারটা বলে দিন, নাম্বারটা বলে দিন। এরকম পার্টি অনেক আছে, কিছু মনে করবেন না। আপনার রূপ গান শুনছেন, আমি নাম্বার বলবো একটু করে। রূপ গান শুনছেন। আচ্ছা, কৃষ্ণ একবার কালী হয়েছিল, আর কালী কৃষ্ণ হয়েছিল নাকি? এটা কি বলছেন? কৃষ্ণ কালী হয়েছিল, নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল। তা কিছু মনে করবেন না মায়েরা, আপনারা কালী পুজো করেন তো? না বলুন। এই দেখুন, তাকান আমার দিকে। কালীর কটা হাত? ছটা। ছটা। দু চারজন ভাবছে বলে লাভ নয়, ছটা হলেও হতে পারে। কি দরকার? কীর্তনীয়রা সব জানে কোন দিক থেকে দুটো হাত বের করে দেবে বলা যায় না। না না না, আপনাদের চারটেই বলবো, একটু মন দিয়ে শুনুন। কালীর কটা হাত? চারটে। ভালো করে শুনবেন আস্তে। কালীর চারটে হাত। একটা বলছে দে, দেবো। আজ যে কামনার বসে আসবি না, আজকে কামনার বসে আসবি, তবে কে ঝুলছে দেখছিস? বেটা তোকেও ঝুলিয়ে দেবো বলে দিলাম। মা একবারে মস্তানের মতো বলছে আর কি। এতে দে, যদি দিবি দেবো। এই যে কামনা বসে আসবি না, এই যেমন ঝুলছে তোকেও ঝুলিয়ে দেবো একবারে, শেষ। আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো মা কালী কি বলছে? দে। কি দে?
ভক্তি দে। যদি ভক্তি দিবি তোকে আমি অর্থ দেব, টাকা নয়, অর্থ, অর্থ পরমার্থ দেবো। পরপারে বাবার যাবার পথটা তোকে পরিষ্কার করে দেবো। আর যে কামের বসে আসবি না, এই দেখ একজন আসতে চেয়েছিল, আমার হাতে ঝুলছে, কিন্তু ওকে এমন দিয়েছি না, ও রক্ত পান করেছি, শৃগালকে পান করেছি, মাটিতে পড়তে দিনে। বলুন তো আপনারা, যে ঝুলছে হাতে উনিকে? শুম্ভ নিশুম্ভ নামে দুটো অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। মা কালীর জন্মটা শুনে রাখুন, মেয়েদের মা জ্ঞান করতো না। আর যারা মা কালী পুজো করেন, মেয়েদের মা জ্ঞান করতো না, কামের বসে ছুটে যেত। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল। একদিনে মা দুর্গার দিকে ছুটে গেল। মা বলে, তো সাহস কম নয়। মা যখন দেখছে আস্তে আস্তে এগিয়ে আসছে, মা তখন তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীকে জন্ম দিলেন। সবাই বলুন, আপনারা যারা মা কালী দেখছেন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার ক নম্বর চোখ? জোরে বলুন ভাইরা। হ্যাঁ, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে কার জন্ম? মা কালীর জন্ম। আচ্ছা বলুন তো, নিশুম্ভর মস্তক যখন ছেদন করলো, রক্ত নিজে পান করলো, পান করলো, তারপর কাকে দিল? শৃগালের মুখে। কেন দিল বলুন তো? শৃগালের মুখে কেন দিল মা? যে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, তাই শৃগালের মুখে দিল। এখন লক্ষ্য করুন, সবাই বলবেন আপনারা, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলো কেন? খুব দুর্দান্ত তত্ত্ব আছে। জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলো কেন? আচ্ছা, আপনাদের এখানে লটারির টিকিট কাটা হয়? রাস্তায় রাস্তায় লটারির টিকিট কাটা হয়? হয় না? আমাদের ওদিকে যাবেন, আমাদেরও পার্টি আছে। এই লটারির টিকিট মানে কি বলুন তো? এক ধরনের জুয়া না কি বলছেন? তো লটারির টিকিট যেখানে কাটা হয় দেখবেন টিকিট 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 বিক্রি হয় না? এই 10 লাখ 20 লাখ করে পান, এগুলো আছে আপনাদের দিকে? তো নেই, আপনার নেই, খুব না 2-4 জায়গায় আছে। তো সেখানে দেখবেন ওরা কোনো কিছু ছবি রাখে না। কার ছবি রাখে? মা কালীর। মা যেন বলতে চাইছে, ছি কাটিস না, বেকার পয়সা দিবি, পাবি না, পেলে পাবি, নইলে 1000 জন পাবে না। মা বলতে চাইছে। মা জিভটা চাপলো, দাঁত দিও কেন? গাড়ি পেয়েছিস, বাড়ি পেয়েছিস, যা পেয়েছিস তাই নিয়ে শান্তিতে থাক, লালসা বাড়াস না। জীব হলো লালসার প্রতীক। মা দুর্গা লালসা নামক জীবটাকে বার করিয়ে দাঁত দিয়ে চেপে ধরল। দাঁতটাকে শুদ্ধ সত্য ধর্মের প্রতীক। যদি গাড়ি পেয়েছো, বাড়ি পেয়েছো, আর লালসা বাড়িও না। এবার শুদ্ধ সত্য ধর্ম দিয়ে তুমি নিজেকে আবরণ রাখো। অনেক তোমার হয়ে গেছে, তোমার চাওয়ার চাইতে বেশি হয়ে গেছে, আর চেও না। এবার ধর্ম করো, ভগবানের নাম করো, যেটা পেয়েছো সেটা ধরে রাখতে চেষ্টা করো। আচ্ছা, এইবার কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দেবেন। মা কালীর পায়ের তলে যে পড়ে আছে, যার বুকে মা পা দিয়েছে, সে কে? জোরে বলুন। আমার খুব ভালো লাগছে, বাচ্চাগুলো বলছে রাত্রিবেলায়, শিব। ভালো বলেছিস রে। এইদিকে বাচ্চা মায়ের কোলে বলছে, মা বলতে পারছে না, বাচ্চা বলে দিচ্ছে। আচ্ছা, কোথায় রইল? পায়ের তলায় গেল শিব। আচ্ছা বলুন তো মায়েরা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? ভাসুর। আস্তে আস্তে কি 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 মামি? ও স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তাকাবেন। যে শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক হয় স্বামী স্ত্রীর, তাহলে আমার দিকে তাকান। স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিল, পা দিল স্বামীর বুকে। কেন? মা কালী যে কাজ শুরু করেছিল, শত্রু দমন করতে করতে মিত্রকে মেরে ফেলবে, তাই কি করলো? বুকের মধ্যে পা দিয়ে দিল মা। আহা, শিবের বুকে পা দিয়ে দিল কেন? হঠাৎ শিব রাস্তায় পড়ে রইল, মা তার বুকে পা দিল। আচ্ছা বলুন তো, স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। এই গানটা এক জায়গায় করেছি, আস্তে আস্তে দাদা ভাই, এই গানটা এক জায়গায় করেছি। একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, দাদা দাদা, স্বামীর বুকে পা দেওয়া যায়? কোনো আপনারা তো ইচ্ছা কেন? বলছে, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। কি ইচ্ছা হয়? বুকে পা দিতে। কেন ইচ্ছা হয়? মদ খেয়ে যখন মাতলামি করে, আমাকে মারধর করে, লম্বা হয়ে চিত হয়ে পড়ে, আমার মনে হয় বুকে পা দিতে, কিন্তু পারি না। আমি তো আগে জানতাম না যে দিতে হয়, আজ থেকে জানলাম, তাহলে কাল থেকে দিলে অসুবিধা নাই। বললাম আগে হার্টের ডাক্তার চেক করে দেখবে অবস্থা কেমন আছে, তারপর তুমি পা বাড়াবে, নইলে বাড়াবে না।
আমি যে জায়গায় ছিলাম, ভগবানের ফোন নাম্বার 03 1632 03 1632 1632 নাম্বারটার অর্থ কি? শূন্য, চিন্তা শূন্য মনে মনে তিনবার সকাল দুপুর সন্ধে 1632 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে সেই কথা বলতে পারবি। ভগবানের স্পেশাল নাম্বারটা দিয়ে দিই, পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিই 12-18,335। দেখুন আমাদেরও 10টা, ভগবানেরও 10টা। 12-18,335। 12 মানে কি? 12-18,335 শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে কথা বলতে পারবেন। ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, আমার মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে আছে কিন্তু নড়ে না। এখানে যারা জ্ঞানী লোক কীর্তন শুনছেন বা সাধারণ লোক শুনছেন, আমি সহজ করে বুঝিয়ে দেবো। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? দেখে নিন কোনটা আগে। বৈষ্ণব যে আগে তার প্রমাণ দিয়ে দেবো আপনাদের। ভগবান বলল আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু খাই না। তাহলে বলছে আমাকে দেখার চেষ্টা করো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল। হ্যাঁ, বড় বড় ফল। তাকাবেন। ভগবান বলল সৃষ্টির দিকে তাকাও, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো মায়েরা, কুমড়ো গাছ দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না জোরে বলুন। কুমড়ো দেখেছেন? ফলগুলো এইটুকুটুকু হয়, এইটুকু ফলগুলো এত বড় বড়। হ্যাঁ, আচ্ছা কুমড়ো গাছটা লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 25 কেজি, 50 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। বটের ফলটা ভগবান এইটুকু করলো কেন? হিসাব মতো তো 1 কুইন্টাল করতে পারতো, এইটুকু করলো কেন? শাস্ত্র কি বলছে? ভগবান বলছে গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। যদি বটের ফলটা এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি আছে কি দেখুন আস্তে। আবার লক্ষ্য করুন, একজন রাখাল বালক একদিন গাছের উপরে চেপেছে, বট গাছের উপরে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। এই কথা ভাবছে, হঠাৎ ভাবতে ভাবতে একটা বটের ফল নাকের উপরে মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত গো। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বিচার করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, ওই যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ওই যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতির কত জাতির কত জাতির ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, এই তো ওই করেছে, যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি 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 পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান। হরি 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 বলে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বারে। এইদিকে এইদিকে শুনবেন ভালো করে মন দিয়ে।
ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, একটু লক্ষ্য করবেন। বিজ্ঞান বলল, আহা, বৈষ্ণব বলল এ কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি অরিজিনাল রক্ত তৈরি করতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। তাহলে বিজ্ঞান তৈরি করতে পারে না। একবার বিজ্ঞান চেষ্টা করেছিল মায়ের স্তন দুগ্ধের ছুঁচ ফুটিয়ে দিয়ে দুধটাকে বের করে বোতলে ভরে, যে মায়ের দুধ নাই তার বাচ্চাকে দেবে বলে। কিন্তু যেই না ছুঁচ ফুটিয়েছে রক্ত বেরিয়ে গেছে, বাচ্চা চুমুক দিলে দুধ বেরিয়ে যাচ্ছে। সব তো ঈশ্বরের খেলা, বিজ্ঞানের কোথায় খেলা। আবার আপনাদের আমি প্রমাণ দিয়ে দিই, চমকে যাবেন। ডাক্তার বলল, বিজ্ঞান বলল তোমার চোখ খারাপ হলো চশমা দেবো, তোমার কান খারাপ হলো ইয়ারফোন দেবো, তোমার দাঁত ভেঙে গেল দাঁত দিয়ে দেবো, তোমার হার্টের ভাল্ব নষ্ট হয়েছে ভাল্ব দিয়ে দেবো। কিন্তু বিজ্ঞানকে প্রশ্ন করছে, ডাক্তারকে প্রশ্ন করছে বৈষ্ণব, হ্যাঁ গো বিজ্ঞান, হ্যাঁ গো ডাক্তার, তুমি তো চোখে চশমা দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, আস্তে, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, কানে ইয়ারফোন দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? আপনাদের আসামে কোনো ডাক্তার আছে যে কোনো লোকের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দিতে পারে নাকি? প্রশ্ন করলে আপনারা বলবেন কোনো ডাক্তার নাই, বহু লোকের চরিত্র খারাপ কিন্তু ভালো করতে পারছে না, বৈষ্ণবের আশ্রয় এলে ভালো হবে। প্রশ্ন করবেন কার হয়েছিল, প্রমাণ দেবো। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ওই রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। এই যে বৈষ্ণবী হলো গো, ও দাদা বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো ওই যে রামকৃষ্ণের পরশেষে হরি 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 হরে রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, হরে রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, হরে রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আচ্ছা মায়েরা, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, আমার তো সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এর মধ্যে সবাই শ্রবণ করুন, ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে কিভাবে, এই দেখে সবাই মিলে, মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করে গান গান রে, মধুর মুরলি করু গান গান, আরে মধুর মুরলি করু গান গান। রে। এই, পদগুলো শুনবেন, মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করে গান গান রে, মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করে গান গান রে, মধুর